Okay. Hello, everyone. I think I'm audible and I'm just putting on my video. So I think I'm visible also. Am I? Hmm? Hello? Yes, ma'am. Okay, fine. So today we will discuss about some more things related to the course which you have already enrolled for. Let me share the screen quickly, which I have already did. Okay. Fine. So now, uh, I think you all actually acquainted with the syllabus. তোমরা সবাই সিলেবাস জানো এবং তোমরা এখানে যারা রয়েছো দুজন এরা প্রত্যেকেই কিন্তু বিসিএস এর যে মেন রয়েছে সেই বিসিএস এর মেনের জন্য তোমরা অ্যাকচুয়ালি জয়েন করেছো এবং এখানে তোমাদের যে সিলেবাসটা রয়েছে মেন সেকশনে সেটা হচ্ছে ফার্স্টে তোমার লেটার রাইটিং পার্ট। লেটার রাইটিং যে পার্টটা রয়েছে সেখানে তোমরা দেখতে পাবে যে তোমাদের ওখানে বলাই রয়েছে অলরেডি যে 150 ওয়ার্ডস এর মধ্যে তোমাদেরকে লেটার লিখতে হচ্ছে এবং যে লেটারটি তোমরা জাস্ট আ মোমেন্ট লেট মি অ্যাডমিট দ্য পারসন। ওকে, সো তোমরা অলরেডি দেখতে পাবে যে ওখানে লেটার রাইটিং রয়েছে এবং তোমাদের 150 ওয়ার্ডস এর মধ্যে একটা লেটার লিখতে বলা হয়েছে। এবার কথা হচ্ছে আমি প্রত্যেকটা ধরে ধরে বলবো। ফার্স্টে সিলেবাসটা বলে দেবো এই কারণে বিকজ সিলেবাস ইজ রিয়েলি ভেরি ইম্পর্টেন্ট। ইফ ইউ ডোন্ট নো দ্য সিলেবাস ইউ আর নট গোয়িং টু ক্র্যাক দ্য এক্সামিনেশন বিকজ when you are cracking the examination the foremost and first thing is that you may know the syllabus। তাহলে প্রথমে আমাদের যে লেটার রাইটিং সেকশনটা রয়েছে যেটা নিয়ে আজকে আমরা ডিসকাস করবো। সো হিয়ার উই উইল ফাইন্ড টু থিংস। একটা হচ্ছে ইনফর্মাল লেটার and the second thing is that second thing is formal letter. I don't know why this is happening. Okay, so we have formal letter here. In the informal section we know that we have to write this informal letter to those who are actually our friends or our family members, and we also know we write formal letter to those who are actually in our official section মানে formally যাদেরকে আর কি আমরা গ্রিট করি তাহলে তাদেরকে আমরা এই অফিসিয়াল বা ফর্মাল লেটারের আন্ডারে রাখতে পারি। বেশ ভালো কথা। আচ্ছা, এখানে লিখতে পারি ফ্রেন্ডস or family। ফাইন। এবার যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে যে এটা লেটার রাইটিং এর সেকশন, তাহলে লেটার রাইটিং এ আমরা এই দুটো জিনিস জানবো। এবার আমাদের পরবর্তী যে গন্তব্যটি রয়েছে সেটি হচ্ছে, একটা মিনিট দাঁড়াও আমি হোয়াইট বোর্ডটা একটু ক্লিয়ার করে দিই। সেকেন্ড গন্তব্যটা হচ্ছে যে সে হচ্ছে রিপোর্ট। ওকে, রিপোর্ট রাইটিং। So in the report writing section what you are going to do in this section you are just going to মানে interpret the letters sorry the reports যেটা কিনা একটা হতে পারে ফর্মাল আদারওয়াইজ আগেরটার মতো একটা হতে পারে ইনফর্মাল। এবার এদের ডিফারেন্সেস গুলো কি, যে ফর্মালের ডিফারেন্সেস গুলো কি ইনফর্মালের গুলো কি না। when you are writing the formal letters again you have to mention মানে ওই কিছু কিছু স্পেসিফিক জিনিসপত্রগুলো কিংবা তোমাকে হয়তো মেনশন করতে হচ্ছে কিছু কিছু স্পেসিফিক লাইন্স এবং ইট কুড বি ভেরি ফর্মাল, ভীষণভাবে ফর্মাল হতে হবে। কখনো কখনো ইন দ্য ফর্মাল লেটার রাইটিং সেকশন ইউ মে ইউজ সাম কাইন্ড অফ থিংস মানে কিছু কিছু ধরো বাই দ্য করেসপন্ডেন্ট বা ধরো বাই তোমার নাম হতে পারে বা বাই দ্য নিউজ পেপার রিপোর্টার অফ দিস মানে দিস নিউজ পেপার, তাহলে সেই জিনিসগুলো ইনস্টিটিউটের নামগুলো আর কি এই পজিশনে লেখা হতে পারে। তাহলে ফর্মালটা বেসিক্যালি কি না অফিসিয়াল বা নিউজ পেপার ফাংশনে যেটা লেখা হচ্ছে, আর ইনফর্মালটা বেসিক্যালি কি না ওটা হচ্ছে তোমার পাড়া বা তোমার এরিয়ার যখন কোনো নিউজকে আর কি I don't know why today the whiteboard is betraying me। কোনো নিউজকে যখন তোমরা আর কি ইন্টারপ্রিট করতে চাইছো তাহলে সেইগুলো আর কি তোমার আসছে কোথায় না এই ইনফর্মাল সেকশনটার মধ্যে। এইটা হচ্ছে রিলেটেড টু দ্য মানে রিপোর্ট রাইটিং সেকশন। এবার তোমাদের নেক্সট যে অংশটা রয়েছে মানে লেটার বা রিপোর্ট ছাড়া সেটা হচ্ছে যে
Number 3, translation. Fine. তাহলে ট্রান্সলেশন মানে আমরা বুঝতে পারছি যে কোনো একটা প্যাসেজ আমাকে হয়তো দেওয়া রইলো, সেই প্যাসেজটার মধ্যে হয়তো আমাকে কিছু লিখে টিখে দিল, এবং সেই প্যাসেজটা অবভিয়াসলি বেঙ্গলিতে বা আমার মাদার ল্যাঙ্গুয়েজে হবে। সো দেবে মেনি মাদার ল্যাঙ্গুয়েজ, মানে ধরো বেঙ্গলিতে থাকবে প্যাসেজটা, হিন্দিতে থাকবে, তাহলে তোমার যে পেপারটা হবে তুমি সেই ওয়াইজ অপ্ট করছো। আমি বেঙ্গলিটা নিয়েই বলি বিকজ উই অল হ্যাভ বেঙ্গলি অ্যাজ আওয়ার মাদার ল্যাঙ্গুয়েজ। তাহলে বেঙ্গলি থেকে আমাকে কি করতে হচ্ছে, ট্রান্সলেট করতে হচ্ছে ইংরেজিতে। আমাদের ট্রান্সলেট করতে হচ্ছে কিছু ইংরেজিতে। তাহলে ইংরেজিতে আমরা এটাকে ট্রান্সলেট করছি, এবং ট্রান্সলেট করার পরে আমাদের ওইখানটাতে একটা 40 মার্কস মতো মার্কস থাকে, এবং তার জন্য কিছু রুলস রেগুলেশনস থাকে, মানে ধরো কোন কোনগুলোকে কিভাবে আমরা ট্রান্সলেট করতে পারি সেগুলো আমাদের কিছু রুলস রেগুলেশনস আছে, সেগুলো আমরা এই ট্রান্সলেশন সেকশনটাতে পড়বো। এই ট্রান্সলেশন সেকশনে আমাদের আরেকটা জিনিস পড়তে হবে, সেটা হচ্ছে ফরেন ওয়ার্ডস। একটা মিনিট দাঁড়াও, আমি না আরেকবার মানে রি করে শেয়ার করছি, জাস্ট আ মোমেন্ট, বিকজ দ্য হোয়াইট বোর্ড ইজ হ্যাভিং সাম কাইন্ড অফ প্রবলেমস। সো আমাদের যেটা হচ্ছিল সেটা হচ্ছে যে আমরা এবার এইখানে যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে তোমার ট্রান্সলেশন, এবং ট্রান্সলেশন সেকশনটার মধ্যে আমাদের আরেকটা যেটা জানতে হচ্ছে সেটা হচ্ছে গিয়ে ফরেন ওয়ার্ডস। হোয়াট আর দ্য ফরেন ওয়ার্ডস, মানে এই জিনিসগুলো আমরা কিভাবে ইউজ করতে পারি। এখানে আমাদেরকে কিছু বিদেশি শব্দ বা বিদেশি কিছু ইডিয়ামস ফ্রেজ পড়তে হবে, যেগুলো কিনা অ্যাকচুয়ালি আমাদের দেশের নয়, বা ইংরেজি ভাষাতে, যেগুলো অন্যান্য ভাষা থেকে ইংরেজি ভাষা নিজেদের সমৃদ্ধি দান করেছে। তাহলে সেই ধরনের কিছু জিনিসপত্র আমরা পড়তে পারি কিসের মাধ্যমে, না এই ফরেন ওয়ার্ডস এর সেকশনে। এবং এই কিছু ওয়ার্ডসকে আমাদেরকে কাজে লাগাতে হবে যখন আমরা লিখবো একটা ট্রান্সলেশন। তাহলে এটা আমাদের বোঝা গেল। নেক্সট যেটা থাকে সেটা হচ্ছে যে তোমার, মানে আই এম জাস্ট ডিসকাসিং অ্যাবাউট দ্য সিলেবাস অ্যান্ড অল। তাহলে নেক্সট তোমাদের যে পোর্শনটা থাকছে নাম্বার 4, সে হচ্ছে প্রেসি। তাহলে প্রেসি রাইটিং কি? প্রেসি রাইটিং হচ্ছে একটা প্যারাগ্রাফের 1/3 অংশ। তাহলে একটা গোটা প্যারাগ্রাফের মধ্যে সেই প্যারাগ্রাফটার হাফ অংশটাকে আমরা বলবো কি সামারি, আর সেই প্যারাগ্রাফটার 1/3 অংশটাকে আমরা বলবো প্রেসি। এই প্রেসির মধ্যে তাহলে যদি একটা প্যারাগ্রাফের ওয়ার্ড হয় 60, তাহলে সেই 60টাকে যখন আমরা আর কি ডিভাইড করছি, তাহলে ডিভাইড করার সময় কি হচ্ছে, 60কে যদি আমরা ডিভাইড করি প্রেসি হিসাবে, তাহলে আমরা 3 দিয়ে ভাগ করব, এবং আমরা দেখবো আমাদের যে মানে ফলটা সেটা হচ্ছে 20। তাহলে 20 ওয়ার্ডসের মধ্যে আমাকে লিখতে হচ্ছে। কিন্তু যখন আমি কোনো সামারির কথা বলবো তখন আমার কি দাঁড়াচ্ছে জিনিসটা, সামারির ক্ষেত্রে আমার দাঁড়াচ্ছে কি, একটা 60 ওয়ার্ডকে আমাকে ভাগ করতে হচ্ছে 2 দিয়ে, কারণ এটা হচ্ছে হাফ। তাহলে এই জায়গাটাতে আমার দাঁড়াচ্ছে 30 ওয়ার্ডস। তাহলে এই জিনিসটা ইজিলি বোঝা যাচ্ছে যে একটা প্রেসি আর একটা সামারির মধ্যে অনেক কাইন্ডস এর ডিফারেন্স রয়েছে, এবং প্রেসিটা লেখাটা শক্ত, যেটা কিনা সামারি নয়, বিকজ সামারি ইজ আ কাইন্ড অফ ইজি থিং। এটাকে তো জাস্ট হাফ করতে হচ্ছে, কিন্তু ওর ক্ষেত্রে আমাকে কি করতে হচ্ছে, 1/3 করতে হচ্ছে। নাও উই হ্যাভ দ্য মানে ফরমোস্ট এরা, যেটাকে কিনা বলা হচ্ছে নাম্বার 5, composition. So in the composition, what you will get, now here you could get so many things. It could be an essay. এসে মিনস যে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স এর উপর ভিত্তি করে কোনো একটা এসে দিল, বা কোনো একটা এমন জিনিস দিল যেটাকে কিনা বললো যে তুমি লেখো, এবং তোমার ওই জিনিসটার উপরে কতটা জ্ঞান রয়েছে, তুমি ওই জিনিসটার উপরে কতটা প্রোজ দেখাতে পারছো, কতটা কনস দেখাতে পারছো, সো সেই জিনিসগুলো নিয়ে ডিসকাস করছে। এছাড়া যেটা করতে পারে ওরা, সেটা হচ্ছে যে এসে ছাড়া ওরা ওখানে দিতে পারে হচ্ছে একটা আনসিন, এবং সেই আনসিন প্যাসেজটা দেখে দেখে বলা হলো যে ইউ হ্যাভ টু জাস্ট
read the passage and then you have to answer those questions which they will provide you. সেখানে কিছু কিছু ওয়ার্ড মিনিংস দিতে পারে, কম্পোজিশন হিসেবে কিছু ভোক্যাবুলারি সেকশন থাকতে পারে, ভোক্যাব ইনক্রিজের জন্য কিছু কিছু জিনিস থাকতে পারে, আর অবভিয়াসলি কোয়েশ্চেন অ্যান্সার্স থাকতে পারে যেখানে টু দ্য পয়েন্ট অ্যান্সার দিলে মার্কসটা পাওয়া যাবে। তাহলে এই ছিল আমাদের পুরো মেইনসের সিলেবাসটা, মানে যেটা নিয়ে আর কি আমরা কথা বললাম। এবার আজকে আমরা কি করব? আজকে আমাদের পড়ার বিষয় হচ্ছে, আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে যে লেটার সেকশনটা নিয়ে একটু ডিসকাস করব। আমরা শুরু করব আজকে লেটার থেকে। ম্যাম একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। বলছি ডায়ালগ রাইটিং থাকে? না না না, ডায়ালগ রাইটিং থাকে না। লেটারে আমি প্রথমেই দুটো কথা বললাম। নাম্বার 1 আমি বললাম ইনফর্মাল, আর নাম্বার 2 আমি বললাম, কেন যে আজকে হোয়াইট বোর্ডের সমস্যা হচ্ছে, আই কুডন্ট আন্ডারস্ট্যান্ড দ্যাট। ওকে, নাম্বার 2 হচ্ছে ফর্মাল। আচ্ছা, so in the informal section we are going to know about the things মানে যেটা কিনা related to the friends and family section, আর ফর্মালে হচ্ছে কি অফিসিয়াল সেকশন। এবার আমি তোমাদের সাথে একটা পিপিটি শেয়ার করব এবং সেই পিপিটিটা শেয়ারের সঙ্গে সঙ্গে প্রিভিয়াস ইয়ার্স ডায়ালগ রাইটিং এসেছিল। ওকে, প্রিভিয়াস ইয়ার ডায়ালগ রাইটিং এসে থাকলেও কিন্তু এইবারে যে আসবে তার কোনো মানে নেই, বিকজ ইন দ্য সিলেবাস সেকশন মানে যেটা কিনা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে ওরা প্রোভাইড করেছে সেখানে কিন্তু ওদের অ্যাজ সাচ ডায়ালগ রাইটিং এর সেকশন মেনশন করা নেই। As per their syllabus, they only have 6 or 5 sections like the letter writing era, the précis era, composition era, everything. এবারে কম্পোজিশনে যেহেতু আনসিন রয়েছে, এবং আনসিন মানে যেটা হচ্ছে তোমার মধ্যে তোমার সিলেবাসে হয়তো দেওয়া থাকবে না এবং হয়তো দিতে পারে, মানে সেটার জন্য কিন্তু আমরা ডায়ালগ রাইটিংটা করব, কিন্তু এবারে ডায়ালগ আসার চান্স কম আছে। এবারে যেটা দেওয়ার চান্স আছে সেটা হচ্ছে কাইন্ড অফ নোটিস রাইটিং দে কুড গিভ আস, কারণ সেটা কিন্তু আগে আগে ওরা দেয়নি। এবং আমাদের যেটা বুঝতে হবে সেটা হচ্ছে যে নোটিস রাইটিং সেকশনটা কেন ইম্পর্টেন্ট, কারণ হয়তো এটা আমরা কেউ করে যাব না, বাট ইট কুড বি পসিবল দে কুড গিভ আস দ্যাট পার্টিকুলার থিং, এবং দেখতে চাইবে যে কতটা আমরা সেটা জানি। সো ফর দিস আই কুড প্রোভাইড ইউ সাম নোটিসেস, আর আমি শিখিয়ে দেবো কিভাবে করে, তো সেটা আমরা করব। আচ্ছা, এবার আমি কি একটু পিপিটিটার দিকে এগোতে পারি? উইল আই প্রেজেন্ট দ্য থিং? Okay, could I have any yes, any no, or anything? হ্যাঁ ম্যাম শুরু করুন। Okay, fine. So just okay. So here I have a thing যেটা কিনা হচ্ছে তোমার লেটার রাইটিং সেকশনের মধ্যে। I think the screen is visible. Is it visible হচ্ছে? হয়েছে কি? হ্যাঁ দেখা যাচ্ছে। ওকে, ফুল স্ক্রিন হয়েছে? ওকে, এগোলাম। এখানে আমাদের আজকে জানার বিষয় হচ্ছে what we have in the topic না, letter writing. তাহলে in the letter writing I have discussed that we have several kinds of letters. So number 1 is informal, and there we could write about our friends or family. If you have time, make a note of this which I am writing in the board section. আচ্ছা, আর in the formal section we have several মানে parts রয়েছে। কি কি parts? Number 1 is business letter. So we have business letter writing. Okay. Number 2 we have official letter writing, মানে অফিসিয়াল এর ক্ষেত্রে অফিসিয়াল এর বিজনেসটা একটু ডিফারেন্ট হয়, কেন আমি বলে দিচ্ছি। আচ্ছা, নাম্বার 3 হচ্ছে ফর্মাল সেকশনে উই হ্যাভ ইমেল, যেটা কিনা আমাদের এবারে অত লাগবে না, বাট স্টিল ইট এক্সিস্ট। আরেকটা হচ্ছে তোমার নোটিস, মানে ফর্মাল সেকশনে কি কি পড়ে সেগুলো বলছি, নোটিস। আরেকটা হচ্ছে রিপোর্ট। তাহলে এগুলো হচ্ছে কি ফর্মাল সেকশনের মধ্যে পড়তে পারে। এবার বিজনেস লেটার রাইটিং এর কথা যদি বলি, তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি না, when we're accepting something and denying something, তো হয়তো কেউ রিকোয়েস্ট করছে কিছু, তাহলে অ্যাকসেপ্টিং কাজ করছে, রিকোয়েস্টিং কাজ করছে, ডিনাইং কাজ করছে।
অথবা কি কাজ করছে না, আমি কিছু হয়তো ধরো কারো থেকে প্রে করলাম, ওই রিকোয়েস্ট বা প্রে একই রকম প্রায়, বাট স্টিল ইফ ইউ আর প্রেইং সামথিং তাহলে সেটা হচ্ছে বিজনেসের মধ্যে। অফিসিয়াল সেকশনটা কি, এখানে হচ্ছে ধরো আমি কোনো অফিসারকে, কোনো পার্টিকুলার অর্গানাইজেশন, কোনো পার্টিকুলার জায়গার কাউকে হয়তো আমি লেটার রাইটিং এর মানে সরি, আমি যদি কাউকে আর কি লেটারটা লিখি এবং লেখার ফলে আমি ওয়েট করি তার লেটারটা অ্যাকসেপ্ট হয়েছে নাকি ডিনাই হয়েছে, তাহলে সেটার আমি ওয়েট করতে পারি। তারা অনেক সময় আবার কি করে না, একটা রিপ্লাই দেয়, সেই রিপ্লাইটার পরিপ্রেক্ষিতে আমাকে একটা লেটার লিখতে হয় যে দ্য পার্সন ইজ জাস্ট রিপ্লাইং মি অ্যান্ড উই হ্যাভ টু রাইট এ লেটার। কি করে না, তখন সেখানে সাবজেক্ট তো থাকে একটা এবং নিচে থাকে হচ্ছে রি সাবজেক্ট, যেখানে মেনশন করতে হয় সেই পার্টিকুলার রিপ্লাই লেটারটার একটা নাম্বার। ধরো নাম্বারটা হতে পারে কাস্টমার আইডি বা কিছু একটা, আমি কাস্টমার আইডি বললাম, কিছু একটা হতে পারে। তো সেটা রি সাবজেক্টে আমরা কি করছি না, এখানে মেনশন করছি। তাতে কি বোঝাচ্ছে না, এটা একটা রিপ্লাই এবং এর ব্যাপারে আমরা কথা বলছি। নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে যে ইমেল লেটার। ইমেল লেটারের মধ্যে আমাদের ইমেল সংক্রান্ত আমরা সবাই জানি, ইমেল বা জিমেল আমরা লিখতেও জানি এবং সেখানে কিছু স্পেসিফিক জিনিস ব্যবহৃত হয়, যেমন একটা স্যালিউটেশন থাকে, একটা ধরো শেষে গিয়ে একটা রিগার্ডস বলে আমরা লিখি, মাঝখানে তো একটা বডি অবভিয়াসলি থাকছে, আর তারপরে গিয়ে রিগার্ডস এর নিচে নিজের নাম লেখা, বা যেহেতু এটা একটা ইলেকট্রনিক মেল, ইমেল বলতে ইলেকট্রনিক মেল বোঝায়, তাই আমরা এখানে কি করি, আমরা এখানে এবিসি বা মানে যে নামটা আমাদের সেটা আমরা সবসময় ব্লক লেটারে লিখি। তাহলে এই জিনিসগুলো আমরা করি। নোটিশের ক্ষেত্রে কি হয় না, নোটিশের ক্ষেত্রে আমরা একটা, আমাদের একটা নোটিশের নাম্বার হয়, ধরো এটা নোটিশের নাম, নোটিশের একটা নাম্বার হলো এবং সেখানে একটা ডেট হয়, আর এখানে নোটিশটা লিখে কখনো কখনো এখানে আবার গোল করে সিল বলে লিখতে হয়। তাহলে এইটা একটা কি, এটা হচ্ছে নোটিশের মধ্যে পড়ে। আবার রিপোর্ট রাইটিং যখন করি তখন আমাদের রিপোর্টের আন্ডারে, সরি এখানটা এরম করি, ফাইন, রিপোর্টের আন্ডারে কি করতে হচ্ছে না, আমাদের হেডিংটা দেওয়ার পর নিচে একটা ড্যাশ দিয়ে বাই তোমার নাম বা বাই দ্য কোরেসপন্ডেন্স কিছু একটা, বাই দ্য রিপোর্টার এরকম লিখতে হয় এবং নিচে এরকম ভাবে তোমার রিপোর্টটা লেখার পর কিছু ম্যান্ডেটারি রুলস রেগুলেশন ফলো করে এগোতে হয়। তাহলে এগুলো ছিল হচ্ছে কিছু ফর্মাল এবং ইনফর্মাল জিনিসপত্রের কাজকর্ম, যে এরা কিভাবে কাজকর্ম করে। এবার এগোবো আমাদের পার্টিকুলার ফোকাস যেটা, সেটা হচ্ছে লেটার রাইটিং নিয়ে। বাট বিফোর দ্যাট আই এম জাস্ট গোয়িং টু শেয়ার দ্য ব্রোশিওর উইথ ইউ। এক মিনিট, ব্রোশিওরটা একটু বলে দিই। সো আমার ব্রোশিওর অনুসারে আমি দেখেছি যে উই হ্যাভ 3 months অফ কোর্স, মানে এই কোর্সটা হচ্ছে 3 months এর। তাহলে 3 কে যদি আমি ধরো মাসের 4 দিন দিয়েও যদি আমি গুণ করি, কোনো কোনো মাসে 5 দিন অবভিয়াসলি আছে, তাহলে উই হ্যাভ 12 ক্লাসেস। ঠিক আছে, ইন দিস 12 ক্লাসেস উই হ্যাভ কি কি না, লেটার একটা, তাহলে লেটার আমরা ডিসকাস করব 2 দিন। রিপোর্ট একটা, মানে আমার শেখানোর মধ্যে যা পড়ছে সেটা হচ্ছে 2 দিন। প্রেসি একটা, প্রেসি অবভিয়াসলি টেক্স টাইম 3 দিন, কার কার অসুবিধা হতে পারে। আচ্ছা, উই হ্যাভ ট্রান্সলেশন, সেটার জন্য আমি রেখেছি 2 দিন। এবং আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে তোমার প্রেসি, রিপোর্ট, আর হচ্ছে কি কম্পোজিশন। ওকে ফাইন। So in the composition section again I am just having only 1 day because ওখানে কিছু সেরকম করার নেই, যেহেতু একটা আনসিনকে আমি ধরে চলছি। এবার আমি নোটিশ এবং এসে কে যদি আলাদা করে দিই, আমাদের কত হচ্ছে টোটাল, তাহলে এখনো অবধি 2 2 4 5 6 7 8 9, তাহলে এখানে হচ্ছে 10, এখানে হচ্ছে 11। এবার আমাদের প্র্যাকটিস বলে একটা সেট থাকবে, প্র্যাকটিসড মক, যেটা কিনা আমি নেব তোমাদের ফাইনাল মক হিসাবে, মানে এটা হচ্ছে একদম শেষ দিনের একটা ফাইনাল মক, সেটা একটা ক্লাস থাকবে। তাহলে এখানে কমপ্লিট হচ্ছে আমাদের 12 ডেজ এর সেকশন। ইন দ্য মিন টাইম, এটা তো হচ্ছে আমার শেখানোর, ইন দ্য মিন টাইম you will already get the Google Classroom, you had already get that। তাহলে গুগল ক্লাসরুমে তোমরা কি করছো না, গিয়ে তোমাদের অ্যাসাইনমেন্টস গুলো অবভিয়াসলি তোমাদের ক্লাস এন্ডে অ্যাড হবে, উইকে 2 কি 3টে অ্যাসাইনমেন্ট অবভিয়াসলি থাকবে। সো ইউ হ্যাভ টু জাস্ট সাবমিট ইউর অ্যান্সার্স ইন দ্য অ্যাসাইনমেন্ট সেকশন। আরেকটা যেটা হচ্ছে যে you must download one app, the name of the app is Clear Scanner, I have written the app
apps name in the screen. আচ্ছা আমার স্ক্রিনের লেখাগুলো দেখা যাচ্ছে তো? Just for the confirmation thing, just asking that. দেখা যাচ্ছে তো? সবাই চুপচাপ? সত্যজিৎ? হ্যাঁ বোঝা যাচ্ছে ঠিকই। সত্যজিৎ আসো তো? হ্যালো? ফাইন। তাহলে যেটা বলছিলাম, ক্লিয়ার স্ক্যানার সেকশনে গিয়ে তোমরা যেটা করতে পারছো সেটা হচ্ছে যে তোমরা ওই জিনিসটার ওকে যার মাইক অন আছে কাইন্ডলি একটু অফ করে দাও। আচ্ছা তাহলে পিডিএফ তোমরা ক্রিয়েট করতে পারছো ক্লিয়ার স্ক্যানারে এবং তোমার খাতাটা স্ক্যান হচ্ছে, সেটাকে গিয়ে তুমি ডিরেক্টলি অ্যাসাইনমেন্ট সেকশনে গুগল ক্লাসরুমে আপলোড করছো এবং আমি তোমার খাতাটা চেক করে তোমায় গ্রেড দিচ্ছি। এটা হচ্ছে উইকলি অ্যাসাইনমেন্টের কথা বলছি, সেটা কিন্তু থাকবে এবং মডেল অ্যান্সার সেখানেই প্রোভাইড করা হবে উইথ দ্য রেকর্ডিং সেশনস। আর ফাইনাল মক যেটা একদিনের রইলো সেই মকটাতে কিন্তু আমি এই পুরো কোর্সের ওপর মানে লেটার রিপোর্ট প্রেসির ওপর আমি নিজে একটা সেট তৈরি করে তোমাদের ফাইনাল মকে দেবো, এটা হচ্ছে পিওর সেট। আর এছাড়াও আমাদের কাছে হয়তো কিছু এক্সট্রা ক্লাসেস অবভিয়াসলি থাকবে, সেই ক্লাসগুলোতে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা প্র্যাকটিস করব এসে এবং নোটিসটা, কারণ ওটা যেহেতু আমাদের সিলেবাসে নেই আমরা একটু কম ফোকাস দেবো, বাট স্টিল উই উইল প্র্যাকটিস দ্যাট। এই ছিল আমাদের পুরো ব্রোশিওরটা। এনি কোয়েশ্চেন্স এনিওয়ান? এনি কোয়েশ্চেন্স? ইফ ইউ হ্যাভ ইউ ক্যান জাস্ট আস্ক মি। আর আমি চ্যাট বক্স দেখতে পাচ্ছি না, তাই কাইন্ডলি একটু মুখে জিজ্ঞেস করতে হবে। নো কোশ্চেন ম্যাম। কোনো কোয়েশ্চেন নেই? চার্ট বক্স দেখা যাচ্ছে না? না চ্যাট বক্স শো করছে না বিকজ আই এম শেয়ারিং দ্য স্ক্রিন, তো তুমি মুখে জিজ্ঞেস করতে পারো। ও না, আমি অনেকক্ষণ ধরে চার্টে মেসেজ পাঠাচ্ছিলাম তো আমি দেখতে পাচ্ছি না তো। আচ্ছা বুঝতেই পারছি না কি হচ্ছে। আচ্ছা ফাইন, কিছু কোয়েশ্চেন থাকলে আমি জিজ্ঞেস করো, আমি বলে দিচ্ছি। না ঠিক আছে, আমি ওকে তাহলে এগোলাম। এবার আমরা লেটার রাইটিং এর সেশনস গুলো নিয়ে আজকে আলোচনা করব এবং আমি তোমাদেরকে বলবো তোমরা খাতায় চটচট করে টুকতে থাকবে। ওকে তাহলে here we could see when writing letters decided they are going to be কি going to be না number 1 is formal or number 2 is informal. very good, তাহলে ফর্মাল সেকশনে কি কি করছি বলে দিয়েছি, ইনফর্মালেও কি কি করছি বলে দিয়েছি। যে এটা ইকুয়ালস টু অফিশিয়াল আর এটা ইকুয়ালস টু হচ্ছে ফ্রেন্ডস অর ফ্যামিলি। বাহ বেশ ভালো কথা। এবারে আমাদের এই দুটো জিনিস ছাড়াও যেটা জানতে হবে সেটা হচ্ছে ফর্মালের রুলস কি কি আর ইনফর্মালের রুলস কি কি। ফর্মালে আমরা যে ধরনের স্যালিউটেশনস গুলোকে ইউজ করি সেই মানে কোন ধরনের স্যালিউটেশনস এখানে সুইটেবল এবং ইনফর্মাল সেকশনেও কোন ধরনের স্যালিউটেশনস গুলো ইম্পর্টেন্ট সেইগুলো কিন্তু আমাদেরকে জানতে হবে এই দুটো অংশে। নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে ফর্মাল সেকশন। তাহলে ফর্মাল সেকশনের কিছু রুলস নিয়ে এবার আমরা ডিসকাস করব। জাস্ট আ মোমেন্ট, এক মিনিট দাঁড়াও। ওকে just let me discuss this. Fine. Okay. Fine. Chalo. I just got a call. Okay. Entire screen. Slideshow. Slide. Okay. দেখা যাচ্ছে তো? যাচ্ছে তো দেখা? দেখা যাচ্ছে। হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা আমার ভিডিওটা অন হয়েছে তো? I haven't noticed that. এটা একটা গুগল মিটের সমস্যা। We have to notice it again and again. হ্যাঁ হয়েছে। ওকে no worries. Let's start with the section. তাহলে স্লাইড শোটা কন্টিনিউ করি। যেটা করছিলাম সেটা হচ্ছে যে ফর্মাল সেকশনে রুলস এন্ড রেগুলেশনস নিয়ে ডিসকাশন চলছিল। তাহলে ফর্মাল সেকশনে নাম্বার 1 কি টু পিপল ইউ ডোন্ট নো। তাহলে ফর্মাল মানে কারা? অফিসার্স বা অন্য মানুষগুলো যাদেরকে আমরা চিনি না। তাহলে এরা কারা? এরা হচ্ছে আননোন বা ভালো কথায় ইউজ করা যেতে পারে ভোক্যাব বাড়ানোর জন্য স্ট্রেঞ্জার। তাহলে উই রাইট ফর্মাল লেটার্স টু দ্য স্ট্রেঞ্জার পিপল মানে যাদের আমরা চিনি না পার্সোনালি।
আর টু অ্যান অর্গানাইজেশন সাচ এস ব্যাংক অর দ্য কাউন্সিল। তাহলে ব্যাংক বা কাউন্সিলের যে লোকেরা রয়েছে এটাকে একটু দাদাগিরির মতো ভাবা যায়। কারা কারা দাদাগিরি দেখে? কেউ দেখে না? দেখি। দেখো, আচ্ছা, দাদাগিরিতে একটা থাকে না যে ওই টিপস দেয়, কিছু কিছু হিন্ট দেয়, হিন্ট নিয়ে নিয়ে কি হয় না নেক্সট ডে তোমাকে অ্যান্সার বলতে হবে যে নাম্বার 1টা কি হবে, নাম্বার 2টা, তোমাকে ফাইনাল একটা অ্যান্সার আসতে হবে। তাহলে এই ব্যাপারটা অনেকটা এরকম। নাম্বার 2তে দেখো, টু অ্যান অর্গানাইজেশন সাচ অ্যাজ ব্যাংক অর দ্য কাউন্সিল। তাহলে ব্যাংক এবং কাউন্সিলের যাদের আমরা লিখছি তাদের কিন্তু আমরা কি করছি না, বা ডিরেক্টলি কিন্তু আমরা তাদেরকে চিনছি না। তাদের আমরা কোন মারফতে চিনছি? অ্যাজ আ ব্যাংক এমপ্লয় বা একটা ধরো কোনো অর্গানাইজেশনে কাজ করে সেই হিসাবে চিনছি, কিন্তু পার্সোনালি তাদের নাম আমরা জানি না। তাহলে এদের ক্ষেত্রে আমরা কি করব? এদের ক্ষেত্রে আমরা টু লিখে নিচে এদের ডেজিগনেশনটা লিখবো, লাইক টু দ্য ম্যানেজার, অথবা লিখতে পারি টু দ্য সিনিয়র, ধরো কেউ এক্সিকিউটিভ রয়েছে তাহলে টু দ্য সিনিয়র এক্সিকিউটিভ, এরকম ভাবে আমরা লিখতে পারি। ভালো কথা। তাহলে এটা হচ্ছে 2 নম্বর রুল। নাম্বার 3 হচ্ছে পসিবলি লেটার্স অফ কমপ্লেন্ট অর লেটার্স আস্কিং ফর ইনফরমেশন। একটু আগে যেটা বলছিলাম যে লেটার্স অফ কমপ্লেন্ট অর লেটার্স আস্কিং ফর ইনফরমেশন, এই ধরনের চিঠিগুলো কখনো কি হতে পারে? রিকোয়েস্ট হতে পারে, কখনো হতে পারে কিছু অ্যাকসেপ্টেন্স, যে আমার এই পাসবুকটা আপডেট করার যে রিকোয়েস্টটা সেটা কাইন্ডলি আপনি অ্যাকসেপ্ট করুন, বা লাইক দ্যাট, যে আগে তুমি রিকোয়েস্ট করেছো সে হয়তো অ্যাকসেপ্ট করেনি, এখন তুমি তাকে বলছো যে আমার এটা অ্যাকসেপ্ট করুন। আবার তুমি এরকম লিখতে পারো যে কোনো ডেটা আপডেট করুন, মানে এখন যেরকম ব্যাংকিং এর সেকশনের কথা বললে, ধরো ইউনিয়ন ব্যাংকের সঙ্গে যে অন্ধ্র ব্যাংকের মিল হয়েছে, তাহলে ইউনিয়ন ব্যাংকের পাসবুকটা এখন বেশি চলবে, অন্ধ্র ব্যাংকেরটা চলবে না। তাহলে সেখানে আপনি কি করুন না, ডাটাটাকে আপডেট করুন। তাহলে এই ডেটা আপডেট বা সমস্ত জিনিসপত্র কিসের আন্ডারে হচ্ছে? ফর্মালের আন্ডারে পড়ছে। এনি কোয়েশ্চেন্স ফ্রম দ্য ফর্মাল সেকশন? এনি কোয়েশ্চেন? না না, ঠিক আছে, বুঝতে পারলাম। ওকে, বাকিরা চুপ কেন? এটাই তো বুঝতে পারছি না। হ্যাঁ ম্যাডাম, বুঝতে পেরেছি। ঠিক আছে, ফাইন। এবার যেটি রয়েছেন তিনি মহারাজ হচ্ছেন ইনফর্মাল ভদ্রলোক। ইনফর্মালের একটাই রুল, এ হচ্ছে শর্ট অ্যান্ড ক্রিপস। ভীষণ মিষ্টি বাচ্চা, ওই বাড়ির বড়, মানে ধরো অনেক কটা ছেলের মধ্যে যে ছোট ছেলে যাকে মা বাবা বেশি ভালোবাসে, তো সেই রকম হচ্ছে আর কি ইনফর্মাল। একটাই রুল, টু পিপল ইউ নো সাচ অ্যাজ ফ্রেন্ডস অর রিলেটিভস। মানে কোন ধরনের মানুষ? অ্যাকোয়ান্টেড পিপল। অ্যাকোয়ান্টেড মানে হচ্ছে যাদেরকে তুমি চেনো, নোন টু ইচ আদার, তাদেরকে আমরা বলবো অ্যাকোয়ান্টেড। আচ্ছা, তাহলে ইনফর্মালের রুলস হচ্ছে একটা, যাকে তুমি চেনো তাকে তুমি চিঠিটা লিখছো। বেশ, এগোলাম। রাইটিং আ ফর্মাল লেটার। এবার তুমি একটা ফর্মাল লেটার যখন লিখবে, তুমি কিভাবে লিখবে সেটা রুলস গুলো ফলো করবে। কিছু কিছু ডেমো বা স্যাম্পলসও এখানে দেওয়া থাকবে, সেগুলোও আমি ডিসকাস করব। ফলো করতে বলার কারণ হচ্ছে যে আমি এক্ষুনি একটা লিখতে দেবো, এক্ষুনি খাতা চেক করবো। আচ্ছা, ফাইন, এগোলাম। এখানে ফর্মাল রাইটিং এর একটা কথা বলছে ওয়ান সাইড অফ দ্য পেপার অনলি, মানে একটা যদি এই খাতা হয় তাহলে এই খাতাটার একটা সাইডেই লেটারটা এরম ভাবে লেখা হবে। কিন্তু এটা কখনো কখনো মানা হয় না, কখনো কখনো হয় না। যদি আমরা এই নিয়মটাকে নাও মানি, ডাজন্ট ম্যাটার, চলবে। কারণ আমি এই ফরম্যাটে লিখবো না, মানে আমি শেখাবো সেইভাবে যাতে এই ফরম্যাটে না লিখতে হয়। কারণ এইভাবে লিখলে এক্সামিনার কিন্তু একটা সাইডে চেক করবে, এবং তার ফলে কি হবে, আমরা যখন কোনো খাতা ধরো দেখি, কি যে কেউ দেখে, একটা নিউজ পেপার যখন ধরো তুমি পড়ছো, তুমি কিরম ভাবে পড়ো? এরম ভাবে যাও লাইনগুলো, তুমি কিন্তু কখনো এরম 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 করে এইটুকুটুকু দেখে ছেড়ে দাও না, পুরোটা কমপ্লিট করো। তাহলে তোমাকেও লেখবার সময় কি করতে হবে? পুরো লেখাটাকে কমপ্লিট করতে হচ্ছে, সেই পার্সপেক্টিভে কিন্তু আমাদেরও লিখতে হবে। ফাইন। নেক্সট রুল হচ্ছে প্ল্যান বিফোর ইউ রাইট। তাহলে তোমাকে একটা কি বানাতে হচ্ছে? ইউ হ্যাভ টু মেক আ জিস্ট, এবং জিস্টটা করে তোমাকে রাইটিংটাকে যেটা করতে হবে সেটা হচ্ছে শর্ট অ্যান্ড ক্রিস্প। ভীষণ শর্ট হবে এবং ভীষণ ক্রিস্প হবে, মুচমুচে খেতে, বিস্কিটস গুলোর মতো। তাহলে কি হবে, এক্সামিনার সেটাকে ভালো করে খাবে এবং মার্কসটা তোমাকে ভালো মতো দেবে।
নাম্বার 3 হচ্ছে কিপ ইট সিম্পল। যত তুমি ইংরেজি জানো না কেন চেষ্টা করবে এটাকে সিম্পল করার, কারণ বেশি হার্ড হার্ড ওয়ার্ড দিলে কিন্তু এক্সামিনার মনে করবেন যে তুমি বাড়ি থেকে কাইন্ড অফ ইউ হ্যাভ লার্ন দ্যাট এবং তোমার নিজস্বতা বলে কিছু নেই। তাহলে তোমাকে কি করতে হবে, নিজের জ্ঞানটাকে এই জায়গাটাতে দেখাতে হবে এবং মেক ইট সিম্পল আর সুইট অ্যান্ড সিম্পল, লাইক সুইট 16 এরকম একটা ব্যাপার আর কি প্রেজেন্ট করতে হচ্ছে। এটা হচ্ছে ফর্মাল লেটারস এর কিছু রুলস। এবার আই এম জাস্ট শেয়ারিং এ ডেমো অফ আ ফর্মাল লেটার। এখানে দেখো এরা এক সাইডে লিখেছে, সরি, এই যে এই লেটারটাকে এরা এক সাইডে লিখেছে। যেরকম এখানে হচ্ছে যে সেন্ডার তার অ্যাড্রেসটাকে দিয়েছে, মানে ধরো আমি যদি চিঠিটা পাঠাই তাহলে আমি সেন্ডার, আমার অ্যাড্রেসটা। এখানে কি করেছে, ডেটটাকে দিয়েছে, নিজের ডেটটা। এই জায়গাটা গিয়ে কি করেছে, রিসিভার্স অ্যাড্রেসটাকে দিয়েছে, মানে যে আর কি চিঠিটা রিসিভ করবে তার অ্যাড্রেসটা এখানে রয়েছে। এখানে কাইন্ড অফ স্যালুটেশন দেওয়া হয়েছে। স্যালুটেশন কথাটার মানে হচ্ছে গ্রিটিং, মানে কাউকে উইশ করা, when you are wishing someone। নেক্সট ও কি করেছে, এই অংশটাকে ও ধরে বডি বানিয়েছে, বডি অফ আ লেটার। আর লাস্টের সেকশনটা গিয়ে ও কি করেছে, একটা রিগার্ডস এর সেকশন রেখে দিয়েছে, লাইক ইয়োর্স ফেথফুলি অ্যান্ড অল। আর এখানে ও গিয়ে কি করেছে, ও নিজের সিগনেচারটা রেখেছে। এই লেটারটা আমরা যদি আমাদের ছোটবেলা 11, 12, 10 লিখতাম, আমাদের মার্কস কিন্তু আসতো। এখানে কিছু টেকনিক্যালি ভুল আছে। কেউ বলতে পারবে কি কি ভুল আছে? আমি সবার থেকে একটা করে পয়েন্ট নেব। ওকে, আই উইল স্টার্ট উইথ সিঞ্চিতা। সিঞ্চিতা বলো, কি ভুল তুমি দেখলে? ম্যাম একটা তো মানে ওই অ্যাড্রেস, তো অ্যাড্রেস আর নেম তো আমরা ওইভাবে লিখি না, মানে ফর্মাল লেটারের ক্ষেত্রে যখন এক্সামে হয় তখন তো XYZ করে এইভাবে লেখা হয়। ভেরি গুড, এটা ভেরি গুড, XYZ করে লেখা হয়। আচ্ছা, আর অমিত? ম্যাম এখানে প্রথমত একটা সাবজেক্টটা মিসিং আছে, মানে কি বিষয়ে লেখা হচ্ছে, ভেরি গুড, রাইট, সাবজেক্টটা মিসিং আছে। আর তারপর হচ্ছে ইয়োর্স ফেথফুলি বা ডিয়ার স্যারের পরে একটা কমা হয়, সেটা মিসিং আছে। ওকে আর 4টে প্যারা করা হয়েছে এখানে, 4টে প্যারা, জেনারেলি 3টে প্যারাতে আমরা লিখি ওকে, 3 প্যারাস। জেনারেলি। আর ওয়ান থিং ইজ থ্যাঙ্কিং ইউ, জেনারেলি আমরা ফর্মাল লেটারে লিখি একটা ধন্যবাদ টাইপের, ভেরি সেটা এখানে গুড। মিসিং। আচ্ছা, এবার আমি জিজ্ঞেস করব হচ্ছে সত্যজিৎকে, তুমি বলো। ম্যাডাম ওই দা ম্যানেজারের আগে একটা টু বসে, ওকে, মানে টু দা ম্যানেজার। দ্য ম্যানেজার। আর আর ইয়োর্স ফেথফুলিটা আমি ডান দিকে লিখতাম, আমি জানি না বাম দিকে লেখা হয় কিনা। ভেরি গুড, ডান দিকে হবে। আর নামটা কোন দিকে হবে? নামটাও ডান দিকে। ভেরি গুড। আচ্ছা, এবার আমার একটা আর কনফিউশন। ডেটটা হ্যাঁ, হ্যাঁ। ডেটটা হচ্ছে ডান দিকে হয়, মানে রাইট সাইডে হয় ডেট। ভেরি গুড, কিন্তু কোন দিকে ডান দিকে? আমি কি এখানে ডেট লিখবো নাকি আমি নিচের এখানে ডেটটা লিখবো? ম্যাম সাবজেক্টের উপরে, একটু উপরে, জাস্ট ওই লাস্ট যে অ্যাড্রেসটা হচ্ছে টু দা ম্যানেজারের পর ওয়েস্ট হার্টফুল ওর সরাসরি জেনারেলি। তাহলে যেটা দাঁড়াচ্ছে জিনিসটা সেটা হচ্ছে যে ধরো যদি এটা আমার লেটার হয়, এখানে টেকনোলজিক্যালি ভুল আছে, এটা যদি আমার লেটার হয় তাহলে এখানে আমার থাকছে প্রথম কথা হচ্ছে, আচ্ছা এইটুকু জায়গায় দেখানো যাবে না, আমি বড় করে তোমাকে দেখাবো, অসুবিধা নেই। আচ্ছা, নেক্সট এদের কি কি আছে দেখে নি, তারপরে আমি তোমাকে আলাদা করে একটা লিখে ভালো ডেমো আর কি দেখিয়ে দিচ্ছি। তো এদের কথা অনুযায়ী এটা অ্যাড্রেসেস গুলোকে একটা সাইডে এরকম ধাপের মধ্যে ফেলে দিয়েছে, কারণ এরা মেনটেন করেছে রাইট সাইডের রুল, যেটা কিনা অ্যাকচুয়ালি সেরম ভাবে অ্যাকসেপ্টেবল নয়। ডেটটা মেনশন করেছে এই জায়গাটাতে,
নেক্সট ওরা রেখেছে হচ্ছে তোমার এই ডেটটা, হ্যাঁ ফাইন। এখানে আরেকটা অ্যাড্রেস যেটা আমি বলছিলাম যে রিসিভারের যে অ্যাড্রেসটা, সেই রিসিভারের অ্যাড্রেসটাও এরা এখানে মেনশন করছে। আর এরা কি করছে, এখানে একটা ওই ডিয়ার স্যার বা রেসপেক্টেড স্যারের মতো একটা ওই স্যালিউটেশন ঢুকিয়ে দিচ্ছে এবং নিচে গিয়ে এদের বডি টডি গুলো লিখে কাইন্ড অফ ইয়োর্স ফেথফুলি বা কিছুকে আর কি একটা লাগিয়ে দিচ্ছে। আচ্ছা, স্পেস ফর সিগনেচার হ্যান ত্যান করে লাগিয়ে দিচ্ছে, ফাইন। এবার কিছু না ইউজের রুলস আছে, সেটা বলবো, তারপরে আমি রুলস মানে আসল টেকনিকটা শুরু করব। when writing formal letters কি কি আমাদের মেনটেন করতে হবে না, অলওয়েজ নো কমাস আউটসাইড দ্য মেইন বডি অফ দ্য লেটার। তাহলে তুমি যখন একটা বডি লিখছো একটা লেটারে, তাহলে তুমি বডিটার বাইরে কিন্তু কোনো কমা দেবে না। অনেকে কি করে, একটা চিঠি এরকম সে লিখতে 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 হঠাৎ কি মনে হলো মাঝখানে এখানে ধরো শেষ করছে সে এই জায়গাটাতে, তাহলে এই জায়গাটা শেষ করলে কি তাকে এই নিচটা থেকে শুরু করতে হচ্ছে, সে ভুল করে এই জায়গাটা কমা দিয়ে দেয় এবং এখান থেকে তারপর আবার শুরু করে, তাহলে এই জিনিসটা কিন্তু ঠিক না। এই প্যারাটা যখন শেষ হবে আমাদেরকে ফুল স্টপ দিয়ে সেখানটা শেষ করতে হবে, এইটা বলা হয়েছে। ইউজ শর্ট সেন্টেন্সেস অ্যান্ড সিম্পল ওয়ার্ডস, সহজ সহজ কিছু শব্দের ব্যবহার এবং শর্ট সেন্টেন্স ইউজ করতে হবে। এখানে এবার সিম্পল ওয়ার্ড বলতে কিন্তু আমরা সিম্পল বাট আমাদের ভোক্যাবের খেলাটা খেলবো। সিম্পল ওয়ার্ড এখানে যতই বলা থাক, আমাদের ভোক্যাবের খেলা কিন্তু খেলতে হবে, যেখানে কিছু কিছু মানে হেকটিক ওয়ার্ডস আমাদেরকে কিন্তু ইউজ করতে হবে। তাহলে হেকটিক ওয়ার্ডস গুলো যেগুলো, সেগুলো আমি একটা মডেল অ্যান্সার দেবো এবং সেখানে হেকটিক ওয়ার্ডটা একটা মুখস্থ করে নিলে একটা মানে টোটাল ফরম্যাট, তাহলে সব ফরম্যাটে তুমি ওগুলোকে কাজে লাগাতে পারবে। তোমাকে এক্সট্রা তার জন্য আর খাটাখাটনি কিছু করতে হবে না, তুমি ওই একটা থেকেই আর কি সব কিছু নিজেই বার করে নিতে পারছো। এবার রয়েছে ইউজ প্রপার প্যারাগ্রাফ। প্রপার প্যারাগ্রাফ মানে ওই একই জিনিস, যে প্যারাগ্রাফ ইউ হ্যাভ টু মেনটেন দ্য প্যারাগ্রাফ, আর ওই কমা টমা গুলো না বসানো। এবার আছে নেভার, যে কি কি করা উচিত না। নেভার ইউজ স্ল্যাং, ইউ ডোন্ট হ্যাভ টু ইউজ এনি কাইন্ড অফ ব্যাড ল্যাঙ্গুয়েজ। মানে অনেক সময় কি হয়, কিছু কিছু মানুষ রয়েছে, ধরো আমি একজনকে একটা রিকোয়েস্ট লেটার পাঠালাম যে স্যার আই এম রিকোয়েস্টিং ইউ টু ডু দিস বিকজ মাই এরিয়া হ্যাজ দিস প্রবলেম, সো ইউ মাস্ট হেল্প আস উইথ দিস। এবারে হঠাৎ গিয়ে দেখা গেল যে সে আমার রিকোয়েস্টটাকে কি করলো না, ডিনাই করলো অথবা ডিক্লাইন করলো, তখন আমার মধ্যে একটা কি বাজে ইমপ্রেশন আসবে, আমার মাথা গরম হবে। তো সেই ধরনের সিচুয়েশনে দেয়ার আর মেনি পিপল হু ইউজ স্ল্যাংস এন্ড দে জাস্ট মানে সেন্ড করে আননোন নেমে স্ল্যাং ইউজ করে, তাহলে সেই জিনিসগুলো করা যাবে না। আর অবভিয়াসলি ইউ আর রাইটিং আ লেটার ফর ইন দ্য এক্সামিনেশন হল, সো ইউ মাস্ট নট ডু দ্যাট। আচ্ছা, ইউজ অফ জার্গন। জার্গন কথাটা হচ্ছে আ কাইন্ড অফ স্ল্যাং, মানে বিদেশি ভাষায় যদি কোনো স্ল্যাং তুমি জানো সেটাও কিন্তু তুমি ইউজ করতে পারো না। রুড ওয়ার্ডস, আমাদের ইংরেজিতে তো অনেক রয়েছে, আমরা সবাই জানি, তো সেই রুট ওয়ার্ডস গুলোকে আমরা এই জার্গনের ক্ষেত্রে কিন্তু ইউজ করতে পারবো না। তাহলে এই হচ্ছে জাস্ট নেভারের এবং অলওয়েজ এর কিছু সিম্পল রুলস। এবার আই হ্যাভ অ্যান এক্সারসাইজ ফর ইউ, যেখানে বলা হচ্ছে ইউ বট আ সেকেন্ড হ্যান্ড কার ফর সামথিং, কিন্তু এর আগে আমি একটু ফরম্যাটিংটা শেখাবো, একটু ফরম্যাটিংটা আমি শেখাবো, দেন আই এম জাস্ট গোয়িং টু দ্যাট সেকশন। এখানে দেখো, তুমি যখনই কিছু একটা লিখছো, ধরো এটা হচ্ছে তোমার খাতার ওয়ার্কিং এরিয়া, এই ওয়ার্কিং এরিয়ার মধ্যে তুমি লিখবে। প্রথমে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এই অংশটাতে, এই যে জায়গাটা আমি একটু ছোট করছি, এই অংশটাতে লিখবে হচ্ছে, এই ফরম্যাটটা এক্ষুনি খাতায় বানাবে যাতে নেক্সট টাইম ভুল না হয়। সরি, আমি ভুলভাল লিখছি। সেন্ডার্স অ্যাড্রেস, এই অংশটাতে লিখবে হচ্ছে সেন্ডার্স অ্যাড লিখলেই হবে, তার মানে বোঝাবে অ্যাড্রেস। তাহলে এখানে হলো সেন্ডারের অ্যাড্রেস। আচ্ছা, এবার যেটা করবে সেটা হচ্ছে যে এই সেন্ডারের অ্যাড্রেসের ঠিক এই অংশটা যেটা বেঁচে রইল, একটু বড় করি, এই জায়গাটাতে লিখবে, খাতাটাকে ভরাতে হবে, মাথায় সবসময় এটা রাখতে হবে। তাহলে এই জায়গাটাতে আমি কি লিখবো, রিসিভার্স
অ্যাট রিসিভারের অ্যাড্রেস। আচ্ছা ফাইন, রিসিভারের অ্যাড্রেসের নিচটাতে রিসিভারের অ্যাড্রেসের নিচটাতে ঠিক এই জায়গাটা যেখানটা শেষ হচ্ছে তার সমান সমান আমরা লিখব হচ্ছে ডেট বলে, ডেটটা যেটা থাকবে সেটা। ডেট লেখার একটা কায়দা হচ্ছে, একটু বলে দিই, আমরা অনেকে কি করি, ধরো আজকের ডেট যদি হয় কত, আজকে হচ্ছে 7 তারিখ, তাহলে আমরা কি করি 7, একটা 10, একটা 21 বসিয়ে দিলাম, হয়ে গেল ডেট। একদম নয়, ইমপ্রেশনই ক্রিয়েট করবে না। 7 ওপরে টিএইচ, নিচে মান্থ, কমা দিয়ে 2021 লিখতে পারো, অথবা 21 লিখলেও হবে, কিন্তু আমি বলবো পুরোটা লিখতে, বিকজ দিস ইজ আ ফর্মাল লেটার। আচ্ছা এবারে अगेन এই নিচটা যেটা রিসিভারের অ্যাড্রেসের, তার এই নিচটার জায়গায় আমি লিখবো হচ্ছে টু দা বলে যার ডেজিগনেশন, ধরো ম্যানেজার বা সামথিং কিছু একটা, সেটা নিচে হচ্ছে সেই মানুষটার মানে যদি কিছু আর কি অ্যাড্রেস বা সামথিং কিছু থাকে তাহলে সেইটা আমরা লিখতে পারি, যদিও আমরা এখানে অ্যাড্রেস মেনশন করে দিচ্ছি, না লিখলেও চলবে, বাট স্টিল অনেকে লেখা যেতে পারে। আচ্ছা এবার এই জায়গাটাতে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা এইখানটাতে গিয়ে, মানে এই নিচেরটা, এখানে গিয়ে লিখবো সাবজেক্ট বলে, যে চিঠিটা আমাকে লিখতে দেওয়া হয়েছে, যে অ্যাকসেপ্টিং সামথিং বা ডিক্লাইনিং সামথিং, কিছু তো একটা নিয়ে মানে চিঠি আমাকে লিখতে দিয়েছে, তাহলে আমি সেই জিনিসটা হচ্ছে কোথায় লিখবো না, আমরা সাবজেক্টের এরিয়াটাতে গিয়ে সেই জিনিসটাকে লিখছি, ঠিক আছে। ওকে, নেক্সট যেটা করব সেটা হচ্ছে রি। রি মানে কি? রি হচ্ছে ধরো কোনো একটা সাবজেক্ট আমি হয়তো লিখলাম, এবার এই চিঠিটা আমাকে অ্যাকসেপ্টিং বা ডিক্লাইনিং, ধরো আমাকে কোনো জায়গা থেকে আর কি রিপ্লাই দেওয়া হয়েছে, আমি তাকে একটা এক্সট্রা রিপ্লাই দেবো, সেই কারণে আমার লিখতে হচ্ছে, তাহলে আমি রি এর জায়গায় কি করব, আমার কাস্টমার আইডি বা যে আইডি নাম্বারটা থাকবে, যেটার পার্সপেক্টিভে ওরা রিপ্লাই দিয়েছে, সেটাকে এখানে আমি মেনশন করে দিলাম, তাহলে এটা হচ্ছে আমার রিতে থাকলো। এবার তো তোমার নিজের খেলা, তুমি বডিটা লিখছো, এবং বডিতে তোমার কি হচ্ছে 3টে প্যারাগ্রাফ থাকবে। ফার্স্ট প্যারাগ্রাফে তোমাকে যেটা করতে হচ্ছে সেটা হচ্ছে যে ফার্স্টেরটাতে তোমাকে মেনশন করতে হচ্ছে সমস্ত রকমের জিনিসপত্র, মানে ধরো তুমি মেনশন করছো যে তুমি কেন সেই জিনিসটার জন্য অ্যাপ্লাই করছো, ধরো যদি তোমার এলাকাতে মসকুইটোর প্রবলেম হয় বা কিছু, তাহলে তুমি মসকুইটো কেন আসছে বা কোন এরিয়াতে হচ্ছে, সেটা একটা শর্ট ডেসক্রিপশন দিচ্ছ, এটা 3 থেকে 5 লাইনের বেশি হবে না অবভিয়াসলি। নেক্সটের যে প্যারাগ্রাফটা, সেই প্যারাগ্রাফটাতে গিয়ে তুমি মেনশন করছো কি না তোমার সমস্ত রকমের জিনিসপত্র, মানে কোন এরিয়াতে হচ্ছে, কেন হচ্ছে, কোন কারণে হচ্ছে, সমস্ত জিনিসপত্র তুমি সেগুলো মেনশন করছো। এবং থার্ড প্যারাগ্রাফে গিয়ে তুমি কি করছো না একটা কনক্লুশন চাইছো, যে আমার এইটা দরকার, প্লিজ হেল্প মি উইথ দিস, ব্লা ব্লা ব্লা। লাস্টের দিকে যখন তুমি যাচ্ছ, লাস্টের দিকে মানে এই সেকশনটা, এখানে এই অংশটাতে তুমি লিখছো কি, এই হোয়াইট বোর্ডটা একদম বিচ্ছিরি, যাই হোক, থ্যাঙ্কিং ইউ, আর এখানটা আমি দাঁড়াও অন্য কিছু ব্যবস্থা করি, এটাতে একদম হচ্ছে না। There we go. এবার যে কথাটা বলছিলাম, যে একটা লেটারের মধ্যে তোমার কি হচ্ছে না 3টে প্যারাগ্রাফ থাকবে, তাহলে এই 3টে প্যারাগ্রাফের মধ্যে যে ফার্স্ট প্যারাটা রয়েছে, সেই ফার্স্ট প্যারাটাতে তুমি কি করছো, সমস্ত রকমের মানে 3 থেকে 5 লাইনের মধ্যে যত রাজ্যের ডিটেলস রয়েছে, মানে ধরো তোমার এরিয়ার একটা ছোটখাটো নাম, বা কতদিন ধরে তুমি অ্যাপ্লাই করছো, তাহলে অ্যাপ্লাই এর যত রকমের ডিটেলস, তুমি সব রকমের ডিটেলস আর কি তুমি এখানে 3 থেকে 5 লাইনের মধ্যে ফার্স্ট প্যারাতে লিখছো, এটা হচ্ছে ফর ফার্স্ট প্যারা। এবার ধরো তুমি যখন সেকেন্ড প্যারাতে যাচ্ছ, সেকেন্ড প্যারাতে গিয়ে তুমি কি করছো, এখানে তুমি 10 থেকে 15 লাইনের মধ্যে শেষ করবে তোমার সমস্ত রকমের এক্সেসিভ ডিটেলস গুলো, মানে তোমার এরিয়ার যে ব্রডার ডিটেলস, যেমন সরি এরিয়ার একটা ব্রডার ডিটেলস, মানে ধরো আমি যদি বলি
যে আমার এরিয়া এই এরিয়া এই জায়গায় অবস্থিত, এরিয়া ল্যান্ডমার্ক এই, আমি অনেকদিন ধরে আবেদন করছি, আপনারা কেউ দেখছেন না, প্লিজ লুক ইনটু দিস, না লুক ইনটু দ্য থার্ড প্যারায় যায়, আপনারা এইগুলো দেখুন, আমি আপনাকে কিছু ধরো কমপ্লেন করেছি, একটা কমপ্লেন্ট আইডি মেনশন করলাম, সেটাকে আমি ইনভার্টেড কমার মধ্যে রেখে দিলাম, अगेन উই আর মেনশনিং সামথিং সামথিং যে প্লিজ আমাদেরকে উদ্ধার করুন, বা আমাদের এরিয়াতে ওয়াটার লগিং হচ্ছে, প্রবলেম হচ্ছে, সেইগুলো তুমি লিখছো এই অংশটার মধ্যে সেকেন্ড প্যারাকে ফুললি কমপ্লিট করে। এবং अगेन when you are going to the third প্যারা, এখানে মানে আমি ফর্মালের কথা বলছি বিকজ ইনফর্মাল আমরা কম বেশি জানি। থার্ড প্যারাতে গিয়ে তুমি কি করছো, তুমি 12 থেকে সরি তুমি এখানে গিয়ে 2 থেকে 5 লাইনের মধ্যে কিছু শর্ট ডেসক্রিপশন দিচ্ছ। 2 থেকে 5 লাইন হতে পারে, আমি বলবো 4-এর মধ্যে শেষ করতে, বাট স্টিল যদি কারোর একটু বেশি লাগে সে লাগাতে পারি। এখানে যেটা করতে হয় সেটা হচ্ছে রিকোয়েস্ট। কাকে রিকোয়েস্ট? ওই মানুষটাকে যে কিনা আর কি আমাদের এই পুরো জিনিসটার জন্য পদক্ষেপ নেবে তাকে রিকোয়েস্ট করছি। এবং এর নিচে তারপরে আমরা কি করব না, যেটা তখন ওইখানে লেটারটায় বলছিলাম, যেটা যদি আমার লেটার হয়, এই নিচের জায়গাটাতে আমরা এই জায়গাটাতে লিখবো থ্যাঙ্কিং ইউ, আর এই জায়গাটাতে গিয়ে আমরা লিখবো yours faithfully, এরকম কিছু একটা, এবং নিচে নিজের নাম। এইবার একটা জিনিস ভালো মতো খেয়াল রাখবে, তুমি নিজের নামটা লিখছো তো, নিজের সাইনটা যেটা ইনিশিয়াল হোক কি ফুল সিগনেচার করছো, করার পর এই নিচে একটা ব্র্যাকেট দিয়ে, ধরো আমি যদি নিজের নাম লিখি, আমি তাহলে লিখলাম কি আমার নাম নন্দিতা, তাহলে আমি এখানে নিজের নামটা পুরোটা লিখলাম। এটা আমি কিসে লিখবো? ক্যাপসে। কারণ মানুষটা যিনি আমার খাতা দেখছেন তিনি আমার নাম জানেন না, বা হয়তো আমার সিগনেচার এমন বা হ্যান্ডরাইটিং এমন সে বুঝতে পারছে না, তাহলে সে কি করবে, এই ক্যাপসের লেখাটা দেখে সে বুঝবে যে আমার নামটা এইটা, তাহলে সেখানে তার এটা কাজ করবে। তো সেই সমস্ত জিনিসপত্রের জন্য এই কিছু টেকনিক্স গুলো আমাদেরকে ফলো করতে হবে। এগুলো হচ্ছে ডেমনস্ট্রেশন কিছু টেকনিক। এবার আমার যেটা তোমাদেরকে বলার ছিল বা যেটা করাচ্ছিলাম সেই জিনিসটা হচ্ছে কি না, এখন আমি তোমাদেরকে একটা লেটার মানে লিখতে দেব, যে লেটারটা আর কি তোমরা এখন বসে লিখবে। আর কোয়েশ্চেনটা খাতা খুলে লেখো, আই এম জাস্ট রাইটিং দ্য কোয়েশ্চেন হিয়ার অন, এখানেই লিখছি। একটা ভীষণ বেসিক এবং সিম্পল লেটার আমি লিখতে দেবো, ওকে, ভীষণ বেসিক লেটার, ইভেন আমি বলেও দেব। একটু আমি ইরেজ করে নি, ইরেজারটা কোথায়, একটু ইরেজ করে নি। এবার আমি তোমাদের যেটা দিয়ে দেবো হচ্ছে পুরো কমপ্লিটলি একটা মানে বড় সড়ো লেটার, এবং তোমরা সেটাকে কমপ্লিটলি শেষ করবে। আর আমি একটা স্টিপুলেটেড টাইমও দিয়ে দেবো, যে টাইমের মধ্যে তোমাদেরকে কমপ্লিট করতে হবে। ওকে, আচ্ছা আমি স্ক্রিন শেয়ার করি বরঞ্চ লেটারটা দেখাই, ইট উইড বি বেটার, না হলে ইউ উইল গেট আ প্রবলেম হাতের লেখা বুঝতে। I know that. Still letter writing. So here, as you could see, you have to write a thing. So আমি annotationটা on করি so that I could mark that also. Is it? Yeah, it is. So as you could see, here you have one exercise. Exerciseটা করতে হবে। এখানে প্রথমে বলছে ইউ বট সেকেন্ড হ্যান্ড কার ফর, ধরো এখানে এটা 7,000 টাকা, ইউরোতে দরকার নেই, ধরো 7,000 টাকাতে তুমি একটা সেকেন্ড হ্যান্ড কার কিনেছো, এবং ইট হ্যাড অনলি বিন রানিং ফর আ উইক ওয়েন দ্য ইঞ্জিন ব্রোক ডাউন, মানে তুমি ইউজ করতে পেরেছো শুধুমাত্র একটাই উইক বা একটাই সপ্তাহ ইউজ করেছো, কিন্তু করে কোনো লাভ হয়নি, ইঞ্জিন একদম খারাপ হয়ে বসে আছে, সো মানে অবস্থা আর কি খুব শোচনীয়। সো দ্য গ্যারেজ সেজ ইট উইল কস্ট ওভার 4,000 টাকা। যে তুমি 7,000 টাকায় গাড়ি কিনেছো কিন্তু তোমার সারাতেই চলে যাচ্ছে 4,000 টাকা, তাহলে তুমি এবার একটা চিঠি লিখবে, রাইট আ লেটার টু দ্য গ্যারেজ ওয়্যার ইউ বট দ্য কার আস্কিং ফর ইউর মানি ব্যাক। তুমি তাদের থেকে তোমার এই যে টাকাটা, সেই টাকাটা আর কি চাইছো, যে আমি যদি 7,000 টাকা দিয়ে আপনার থেকে গাড়ি কিনি, তাহলে আমার যদি 4,000 টাকা বেরিয়ে যায়, তাহলে আমার কাছে কি রইলো, মানে 3,000 টাকা কাইন্ড অফ আপনি আমায় রিফান্ড করুন, অথবা এইটা, আর না হলে আপনি আমাকে পুরো টাকাটা ব্যাক করে দিন, আমি আপনাকে গাড়িটা আর কি দিয়ে দিচ্ছি, রিফান্ডেবল পলিসি। তো সেটার জন্য একটা চিঠি, এটা তাহলে কি, এটা হচ্ছে কাইন্ড অফ ফর্মাল লেটার,
You are writing to the service বা to the department of that car where you have purchased the stuff, মানে ওই সেকেন্ড হ্যান্ড গাড়িটা। আর সেকেন্ড হচ্ছে কি, to your solicitor explaining what has happened and asking for advice। আর তুমি তোমার ধরো কোনো সলিসিটরকে বা কোনো গ্যারেন্টর করেছো কাউকে, তাহলে তাকেই তুমি এই প্রবলেমটা বলো যে আই হ্যাভ দিস কাইন্ড অফ প্রবলেম, আর তাকে তুমি অ্যাডভাইসের জন্য হেল্প চাইতে পারো। তাহলে এই লেটারটা হচ্ছে কি আর সেমি ফর্মাল লেটার। এই ধরনের লেটারকে বলা হয় সেমি ফর্মাল। একটু স্ক্রিনটা বড় করি, আই থিঙ্ক ভালোভাবে দেখা যাবে। তাহলে এই ধরনের লেটারটাকে বলে সেমি ফর্মাল লেটার। এখানে এই ধরনের লেটারগুলোর বৈশিষ্ট্য কি, এই ধরনের সেমি ফর্মাল লেটারের বৈশিষ্ট্য হচ্ছে যে এই লেটারগুলো ফর্মালিও লেখা যায়, ইনফর্মালিও লেখা যায়। কিন্তু হ্যাঁ, এই লেটারগুলো লেখার সময় আমরা যেন ফর্মালি রেসপেক্টেড স্যার লিখছি, আমরা কিন্তু এখানে ডিয়ার ইউজ করব, আমরা রেসপেক্টেড বা এরকম কিছু ইউজ করব না সেমি ফর্মালের ক্ষেত্রে। আর লাস্টেরটা হচ্ছে টু আ ফ্রেন্ড এক্সপ্লেনিং হোয়াট হ্যাজ হ্যাপেন। তাহলে এটা একদম ফ্রেন্ডকে লিখছি, তাহলে এটা এটা হচ্ছে ইনফর্মাল লেটার। তাহলে এই তিনটে লেটার এক্ষুনি আমাকে লিখে তোমরা দেখাচ্ছ এই ইমিডিয়েটলি। আমি ক্লাসরুমে অ্যাসাইনমেন্ট সেকশন এক্ষুনি ক্রিয়েট করব। আমি জাস্ট টাইমস গুলো একটু বলে দিই। ফর দ্য ফার্স্ট লেটার ইউ হ্যাভ, আই এম জাস্ট গিভিং ইউ 10 minutes। আচ্ছা না, ফর দ্য ফার্স্ট লেটার আই থিঙ্ক এটা তো ইনফর্মাল, সো আই এম গিভিং ইউ 15 minutes। For the second letter, I'm giving you only 10 minutes. And for the last one, I'm giving you 10 minutes দি, না হলে আবার সমস্যা হয়ে যাবে। So you have to write that, আর আমাকে এক্ষুনি দেখাতে হচ্ছে। So time starts now। আমি অ্যাসাইনমেন্টটা ক্রিয়েট করি। So much bad annotation। 150 ওয়ার্ডস এর মধ্যে? হ্যাঁ, 150 ওয়ার্ডস এর মধ্যে। সো তোমাদেরকে এই তিনটে প্রথমে কমপ্লিট করতে হবে, কারণ আমি আরো কিছু জিনিস আজকে শেখাবো আর সেগুলো করাবো। সো লেটস স্টার্ট। আচ্ছা, so it's আচ্ছা ফাইন। সো ইট ইজ নাও 6:30। আমি 30 বলে কাউন্ট করছি। ফার্স্ট লেটার তাহলে লিখতে হচ্ছে 45। আমি 45 এর মধ্যে কিন্তু খাতা শেষ চাই। আর ইউ হ্যাভ টু ইউজ দ্য রুলস, মানে কোথায় সেন্ডারের বসবে, কোথায় রিসিভারের বসবে, কোথায় সাবজেক্ট বসবে, তার নিচে যদি কিছু থাকে বসবে। দ্য বডি 3টে প্যারাতে ভাগ হবে, আমি জাস্ট একটু মনে করিয়ে দিলাম। নিচে থাকবে থ্যাঙ্কিং ইউ সেকশন, সাইডে ফেথফুলি সেকশন, নিচে নিজের নাম ক্যাপসে লিখতে হবে, আর ডেটটা ওপরে যেখানে দিতে হয় ওই সেন্ডার রিসিভারের মাঝখানে ওখানে থাকবে। মেক ইট ক্লিয়ার আর শর্ট অ্যান্ড ক্রিস্প যেরকম বলা ছিল। সো লেটস স্টার্ট।
আচ্ছা, once you are done মানে হয়ে গেলে কাইন্ডলি মানে রাইট এট দ্য চ্যাট বক্স স্টেট ডান, শুধু এই একটা ওয়ার্ড লিখলেই হবে, আমি বুঝে যাবো যে ফার্স্ট স্টেপটা কমপ্লিটেড। Okay, so I have already created the assignment in the assignment section of the Google Classroom. যার হয়ে যাবে গুগল ক্লাসরুমে গিয়ে নিজের খাতা স্ক্যান করে পিডিএফ বানিয়ে, অ্যাটলিস্ট পিডিএফ বানিয়ে এবং ঠিক করে ছবি তুলে আমাকে ওখানে আপলোড করে দাও, আমি চেক করে দিচ্ছি।
7 more minutes to go. Chotpot. ম্যাম ফার্স্ট লেটার হয়ে গেছে। ফাইন, একটা কাজ করো, গুগল ক্লাসরুমে গিয়ে দেখো ওখানে একটা অ্যাসাইনমেন্ট অলরেডি ক্রিয়েট করা হয়েছে, সেখানে গিয়ে ওটাকে স্ক্যান করে আপলোড করে দাও, করে একটু ওয়েট করো 5 মিনিটস। আর তার আগে ভালো করে চেক করে নাও যে কোনো মিস্টেক আছে কিনা। এটা আপলোড করে দেবো আমি। হ্যালো, বলো। হ্যাঁ ম্যাম, ওই যেটা আপলোড করে দেবো ফার্স্ট এডটা। হ্যাঁ, ফার্স্ট এটা আপলোড করে দাও। যার বাকি আছে 3 মিনিট রয়েছে আর, চটপট। আচ্ছা, অ্যাসাইনমেন্ট সেকশনে ক্লিক করার পর কিন্তু মনে করে হ্যান্ড ইন বা টার্ন ইনে ক্লিক করবে, না হলে কিন্তু আমার কাছে আসবে না।
আর 2 মিনিট। ওকে, 1 মিনিট বাকি। আমি অমিতেরটা পাইনি, বাকিদের পেয়ে গেছি। অমিত, কি খবর? আপলোড করতে পারছি না। অমিত, আপলোড করতে পারছি না, আমি ল্যাপটপে আছি তো। আচ্ছা ওকে, তুমি পরে আপলোড করে দিও, নো ইস্যুস। আচ্ছা, সো আমাদের কমপ্লিট হলো ফার্স্ট পার্টটা। अगेन আমি একটু রিক্যাপ দেব, এবং তার আগে, আচ্ছা ভিডিও আগে দেখবে না রিক্যাপ নেবে আগে, কোনটা? রিক্যাপ। ওকে, রিক্যাপ চাই, ফাইন। তাহলে একটু রিক্যাপ দিই। রিক্যাপে যেটা আমরা প্রথমে জানতে পেরেছি সেটা হচ্ছে যে আমাদের কাছে দু ধরনের লেটার রয়েছে, একটা ফর্মাল, একটা ইনফর্মাল। এবারে আমরা ফর্মাল আর ইনফর্মালের একটু ভাগগুলো দেখব। ভাগ মানে কি কি না, ওদের ডিফারেন্সিয়েশনস গুলো। একটা ফর্মালের ভাগ করলাম, একটা ইনফর্মালের ভাগ করলাম। ওকে, ইনফর্মালের লাস্টের ডাকটা একটু বড় হয়ে গেছে, এবার করলাম। যাই হোক, এবারে ফর্মালে যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি, ফার্স্টে ফর্মাল দিয়ে শুরু করব। আচ্ছা, ইনফর্মাল দিয়ে করি, ওদেরটা একটু ছোট হয়। ইনফর্মাল লেটারে প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এদেরকে বলা হয় পার্সোনাল লেটার। মানে তুমি যখন পার্সোনালি কোনো মানুষকে লেটারটা পাঠাচ্ছ, তখন তুমি এই চিঠিটাকে ইনফর্মাল না বলেও পার্সোনাল লেটার বলতে পারবে, কারণ এটা এফ এফ কে পাঠানো যায়। এফ হচ্ছে ফ্রেন্ডস, এফ হচ্ছে ফ্যামিলি, তাহলে এফ কে পাঠানো যায়। আচ্ছা, নেক্সট যেটা রয়েছে ইনফর্মালের মধ্যে, সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। কিরকম হতে পারে? ইনফর্মাল অর আনঅফিসিয়াল। তাহলে ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইনফর্মাল হতে পারে বা আনঅফিসিয়াল, একদম মানে ধরো কোনো বাধ্যবাধকতা সেরকম নেই আর কি, হতে পারে। এখানে কি কি ইউজ করা যেতে পারে? এখানে লাভিংলি, মানে আমি নিচের ইয়েটার কথা বলছি, যেখানে আমরা থ্যাঙ্কিং ইউ এর পাশে যেগুলো লিখি, লাভিংলি বা লাভ, এই ধরনের জিনিসপত্র দেখানো যেতে পারে। আনইনফর্মালি কি হতে পারে? থ্যাঙ্কিং ইউ, যেটা থ্যাঙ্কিং ইউ নট নেসেসারি, মানে এটা আর কি দেওয়াও যেতে পারে, আবার না দিলেও কোনো ক্ষতি হবে না, কারণ এটা নেসেসারি নয়, নেসেসারি রুলস হিসেবে আসে না। আর কি কি হতে পারে কাজকর্মের মধ্যে ইনফর্মালে? না, এখানে স্যালিউটেশন যেটা, সেটা কি হবে? ডিয়ার দিয়ে বা লাভ বলে কিছু দিয়ে, বা লাভিংলি, এই এরকম কিছু একটা হতে পারে, যেখানে আর কি যেটা ফর্মাল রুলকে একদমই কিন্তু ফলো করছে না। এবার আসবো ফর্মাল সেকশনে। ফর্মাল সেকশনে যেটা করা হয় সেটা হচ্ছে প্রথমেই এটা হচ্ছে অফিসিয়াল লেটার। এটা এখন রিক্যাপ হচ্ছে, তাহলে এটা হচ্ছে অফিসিয়াল লেটার। নেক্সট কি? এখানে ল্যাঙ্গুয়েজ যেটা, ল্যাঙ্গুয়েজ মাস্ট বি
অফিসিয়াল বা ফর্মাল, কারণ আনঅফিসিয়াল হলে ওরা খাতা কেটে দেবে ধরে। আচ্ছা, এখানে নিচের দিক থেকে আমাদের কি কি লিখতে হতে পারে, একটা হচ্ছে আমরা লিখতে পারি সিনসিয়ারলি, একটা আমরা লিখতে পারি ফেথফুলি, আরেকটা অনেক সময় ওবিডিয়েন্টলি লেখা যেতে পারে, সেটা যদিও স্কুল কলেজের ক্ষেত্রে আর কি বেশি প্রযোজ্য, বাট স্টিল উই কুড রাইট দ্যাট। আচ্ছা, আর কি কি হতে পারে নিচে ল্যাঙ্গুয়েজে, এখানে এখানে থ্যাঙ্কিং ইউ হচ্ছে একদম নেসেসারি, মানে তোমাকে থ্যাঙ্কিং ইউ দিতেই হবে। আরেকটা কি, সাবজেক্ট এখানে মেনশন করতে হবে, তাহলে মেনশন সাবজেক্ট, এই জায়গাতে কি সাবজেক্ট again not necessary। আচ্ছা, তাহলে সাবজেক্ট মেনশন করছো। রি সাবজেক্ট দেওয়া যেতে পারে, এখানে কিন্তু সাবজেক্ট যেহেতু নেই তাই রি সাবজেক্টের কোনো প্রশ্ন এখানে আসবে না। এর কি, এর ক্ষেত্রে ডেট দিতে হবে, এর ক্ষেত্রেও কাইন্ড অফ যে ডেট তোমাকে দিতে হবে, দেখতে ভালো লাগে। আচ্ছা, এর ক্ষেত্রে কি নিচের দিকে তো লাভিংলি ওটা বললাম, হ্যাঁ। আচ্ছা, এর ক্ষেত্রে কি তিনটে প্যারার মধ্যে তোমাকে একটা প্রথম প্যারায় বেসিক জিনিস, সেকেন্ড প্যারায় ইন্টারমিডিয়েটের সমস্ত, থার্ড প্যারায় সব কিছু, মানে রিকোয়েস্ট কি, ডিক্লাইন কি, কি হ্যান ত্যান সব তোমাকে তিনটে বডির মধ্যে তিনটে প্যারাতে বডিটাকে ডেসক্রাইব করতে হবে রুল ওয়াইজ। এর ক্ষেত্রে তা নেই, এর বডিটা ডিপেন্ড করছে তুমি কাকে পাঠাচ্ছ, 4, 5, 6 প্যারা হতে পারে অ্যাজ পার ইউর লেটার, তুমি যেটা চাইছো। তাহলে এগুলো হচ্ছে কিছু বেসিক ডিফারেন্সেস, মানে ফর্মাল এবং ইনফর্মালের। আচ্ছা, এবার এর মধ্যে কোনো প্রবলেম আছে আগে একটু জেনে নি। বোঝা গেছে সব। আচ্ছা, বোঝা গেছে, ওকে। তাহলে এটাকে আমি মুছছি। আরেকটা জিনিস আমি শেয়ার করব, সেটা হচ্ছে আরেকটা জিনিস যেটা আমার করার ছিল সেটা হচ্ছে যে এরবার মানে এই সমস্ত কাজকর্ম করার পরে এখন যেটিকে শিখবো সেটা হচ্ছে যে পার্টস অফ আ লেটার। একটা লেটারের মধ্যে কি কি অংশ বা কি কি পার্টস আমরা দেখতে পাই। পার্টস মানে কি, একটা লেটারের অংশ। ভালো কথা, আমি এটাকে প্রথমে একটু আমি প্রথমেই এটাকে একটু ভাগ করে নিই, অনেক কটা পার্টস দেখা যায় তো সেই কারণে। ওকে, এবার কি কি পার্টস আমরা সেরকম ভাবে দেখেছি না, ফার্স্টেই আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে কি একটা যে কোনো লেটারের হেডিং। তাহলে হেডিংটা লিখলাম, নাম্বার 1 হচ্ছে কি হেডিং, যে সেই লেটারটা কেমন হবে বা কি হবে সেই হেডিংটা আর কি সেই সমস্ত জিনিসপত্রগুলোকে মেনশন করবে। এক্সাম্পল হচ্ছে ধরো আমি বললাম যে একটা ডেট এখানে, এবং আমি এখানে লিখলাম যে আমার অ্যাড্রেস গুলো, এগুলো হচ্ছে মানে হেডিং পার্টের মধ্যে পড়ছে। রিসিভারের অ্যাড্রেস বলো, সেন্ডারের অ্যাড্রেস বলো, এগুলো হচ্ছে পার্ট অফ কার মধ্যে না, হেডিং সেকশনের মধ্যে। ওকে, এটা হচ্ছে হেডিং সেকশনের মধ্যে। এবার যেটা করব সেটা হচ্ছে তোমার নেক্সট পার্ট, নেক্সট স্টেপে গেলাম, স্টেপ 2। এই মহাশয়কে হেডিং এর পর যে পার্টটা থাকে সে হচ্ছে স্যালিউটেশন। স্যালিউটেশন পার্টে কি হয়, ওই ডিয়ার স্যার মানে নানা রকম জিনিসপত্র লেখা যেতে পারে। একটা হচ্ছে ডিয়ার দিয়ে লেখা যেতে পারে, রেসপেক্টেড লেখা যেতে পারে, লাভিং লেখা যেতে পারে, যারা ইনফর্মাল লিখতে চাইছে বা সেমি ফর্মাল ডিপেন্ড করছে, তাহলে ওই ডিয়ার, রেসপেক্টেড, লাভিং, হ্যান ত্যান সব লেখা যেতে পারে। এটা হচ্ছে স্যালিউটেশন সেকশন। বা বেশ, 3 নম্বর যেটা রয়েছে সে কে। আচ্ছা, স্যালিউটেশন সেকশনের ইনফর্মালটা বলে দিলাম যেটা হচ্ছে ডিয়ার বা লাভিং, আর ফর্মালের ক্ষেত্রে
রেসপেক্টেড অথবা ডিয়ার দুটোই চালানো যেতে পারে, অসুবিধা কিন্তু সেরকম কিছু হবে না। আচ্ছা, স্যালুটেশনের পর হচ্ছে বডি অফ দ্য লেটার। বডি অফ দ্য লেটার, বডি অফ দ্য লেটারে তুমি কি কি পাচ্ছ, ওই লেটারটার একটা বডি তোমাকে লিখতে হচ্ছে, এবং সেই সমস্ত বডি ফডি গুলো লেখার পর তোমার কাছে কি দাঁড়াচ্ছে না, ওই লেটারটার মাধুর্যটা বা বেসিক জিনিসটা যেটা আর কি ওর চেহারাটা সেটা দাঁড়াচ্ছে। তাহলে হেডিং স্যালুটেশন হেড, আর বডি পার্ট হচ্ছে বডি। আচ্ছা, নিচের দিকে গিয়ে তুমি কি লিখছো না, নানা রকম জিনিসপত্র তো তুমি অলরেডি বডিতে মেনশন করে দিচ্ছ। নিচে গিয়ে তুমি তাকে থ্যাঙ্কস জানাচ্ছ, কি লিখে, থ্যাঙ্কিং ইউ। ভালো কথা। নাম্বার 5 এ কি করছো, ফেথফুলনেস, ফেথ জানাচ্ছ, বেশি কথা হচ্ছে ফেথ জানাচ্ছ। ফেথ জিনিসটা কি, তুমি লিখতে পারো ফেথফুলি, তুমি লিখতে পারো ওবিডিয়েন্টলি, অথবা তুমি লিখতে পারো লেখা যাবে সিনসিয়ারলি। আর লাভিংলি তুমি লিখতে পারো কোন ক্ষেত্রে না, যদি এটা তোমার ইনফর্মাল সেকশনের মধ্যে পড়ে তাহলে তুমি লাভিংলি কথাটাও লিখতে পারছো। তাহলে এই সমস্ত তুমি ফেথফুলনেস জানাচ্ছ। এবং এন্ডে গিয়ে তোমার 6 নম্বরে হচ্ছে তোমার সিগনেচার, যেখানে তুমি ওই ফেথফুলি নিচে সিগনেচারটা করে মানে তোমার নাম যেটা এবিসি দিচ্ছ, এবিসিটা একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে এবিসি দিয়েও ছেড়ে দিতে পারো। না হলে অনেক ছেলেপুলে কি করবে, এখানে ধরো একটা এবিসি এরকম শর্ট হ্যান্ডে দিয়ে ব্র্যাকেটে বড় হাতের এবিসি দেবে, তার মানে তোমার নাম এটা, যেটা কিনা হিজিবি মানে তোমার হাতের লেখা ওয়াইজ, এবং নিচেরটা হচ্ছে তোমার ক্যাপিটাল নামটা যেটা ক্যাপিটাল লেটারে দেখানো হয়েছে, এরকম ভাবে দেওয়া যেতে পারে। নোটিশের ক্ষেত্রে অনেক সময় কিছু ডেজিগনেশন দিতে বলে, যেমন তুমি স্টুডেন্ট কি তুমি কি করো সেটা তুমি নিচে এইখানে তোমার ডেজিগনেশনটা দিতে পারো, যেটা করা যেতে পারে। এইখানটা জায়গা ফাঁকা রাখার কারণ হচ্ছে যে জিনিসগুলো 6টা জিনিস আমি ওখানে বললাম, সেই 6টা জিনিস আমি আরেকবার ফাইনালি এঁকে দেখাবো, বিকজ দিস ইজ আ রিক্যাপ থিং। আর আমি যতবার এঁকে দেখাবো তত আমার মাথার মধ্যে থাকবে, যদিও এটা একটু বেঁকে গেছে স্টিল। তুমি তোমার চিঠিটার মধ্যে আমাকে এবার পরপর বলতে থাকো, তোমরাই বলবে যে কোথায় কি থাকে। কে বলবে? কেউ বলবে না? এই রে, এটা তো সমস্যার ব্যাপার। তো ডান দিকে সেন্ডার অ্যাড্রেস থাকবে। আচ্ছা, এখানে থাকবে না এখানে থাকবে, কোথায়? ডান দিকে কমে, ডান দিকে। ওকে, তাহলে সেন্ডারের অ্যাড্রেস থাকবে। বেশ, এখানটা কি থাকবে? একটু নিচে লেফট সাইডে রিসিভার্স অ্যাড্রেস। ভেরি গুড। এখানে রিসিভারের অ্যাড্রেস, তারপরে এই নিচে ওই 2 দিয়ে হ্যান ত্যান, ওই লাইন বরাবর হচ্ছে ডেট, এই লাইন বরাবর ডেট হলো। ওকে, নিচে রিসিভার্স অ্যাড্রেসের পর একটু নিচে টুডি ম্যানেজার বা যাই হোক হলো অফিসিয়াল হলো তার নিচে হচ্ছে সাবজেক্ট, তার নিচে সাবজেক্টটা ম্যাচ করে। ওকে, তারপর এই লাইন বরাবর রেসপেক্টেড স্যার, আচ্ছা ডিয়ার স্যার। এক্সপেক্টেড স্যার। আচ্ছা, ফর্মাল লেটারের ক্ষেত্রে কটা প্যারাগ্রাফ হবে? 3টে। ভেরি গুড। আর তার নিচে ইয়োর্স লাভিংলি বা এইগুলো কোথায় লিখবো? তো যেটা বডি অফ দ্য লেটার হলো, ডান দিকে। বডি হ্যাঁ, এটা বডি অফ দ্য লেটার হলো। থ্যাঙ্কিং ইউ নিচে, নিচে থ্যাঙ্কিং রাইট সাইডে হ্যাঁ কিছুটা গ্যাপ দিয়ে রাইট সাইডে ইউজ ফেথফুলি। ভেরি গুড। মিস্টার কমা দিয়ে ইয়োর্স ফেথফুলি এবিসি, নিচে ব্র্যাকেটে এবিসি। হ্যাঁ, ওই নামটা আর কি এবিসি দিয়ে দিতে হয়, আর অ্যাড্রেসটাও তাই হবে। আচ্ছা ফাইন, এই হচ্ছে তাহলে পুরো লেটারের কনসেপ্ট। এবার
আমার কাজ হচ্ছে এখন এই মুহূর্তে একটি সুন্দর ছোট ভিডিও দেখানো, কাইন্ড অফ রিক্যাপ, এবং তারপরে अगेन আমি তোমাদেরকে কিছু জিনিস করতে দেব। একটু দাঁড়াও, পেন ট্যাপটা ঠিক করে রেখে দিই। হ্যাঁ, এবার আমি কিছু জিনিস তোমাদেরকে করতে দেবো, সেটা হচ্ছে যে রিলেটেড টু দ্য থিং। আমি এবার একটু অন্যরকম প্রশ্ন দেবো। যে দুটো আগে ছিল সেটা তো থাকবে, সেটা তো হোমওয়ার্ক থাকবে, এছাড়াও অন্য কিছু করতে দেবো। দাঁড়াও, তাহলে আমি এবার একটু স্ক্রিনটা শেয়ার করি আর ভিডিওটা একটু দেখাই। হ্যাঁ, Letter writing. Letter writing is the most important form of composition. There are hundreds of examples when you have to resort to letter writing. Rules of letter writing. Given below are the different parts of a letter. 1. The heading. It consists of the writer's full address and the data. It is written at the top left corner. The letters may be classified under 3 heads. 1. Personal letter. 2. Business letters. 3. Social letters. Two, the salutation or greeting, i.e., my dear sister, respected father. Note that the first letter of the sister, father, etc. is written in a capital letter. Three, the body. It usually includes an introduction which gives the reason for the letter, the main information, and a conclusion which contains a pilot-wise. Four, the subscription. It is written below the body of the letter. It is written on the right side. It must correspond to salutation, such as A. To a friend, yours sincerely. B. To a relative, yours affectionately. C. In an official letter, yours faithfully, yours truly. D. To the principal or teacher, yours obediently. 5. The signature. It is written below the subscription. 5. The superscription. It is the address written on the envelope. ওকে, সো ক্লিয়ার হয়েছে? কিছুটা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ হ্যাঁ ক্লিয়ার হয়েছে অনেকটা। আচ্ছা, তাহলে যেটা এবার করাবো সেটা হচ্ছে যে আমি अगेन আর একটা দুটো লেটার লেখাবো, তারপরে ছাড়বো। তাহলে যে লেটারটা লেখাবো সেটা হচ্ছে যে, দাঁড়াও স্ক্রিনটা শেয়ার করে এই ডেটাটা দেখাই। এক মিনিট। ফাইন, স্ক্রিন শেয়ার হয়েছে আই থিঙ্ক। তাহলে খাতা খোলো। Oops, আমার মাইক্রোফোন অফ ছিল। আচ্ছা, খাতা খোলো, এবার কোয়েশ্চেনটা লেখো। 1 নম্বর, write a letter to your boss that you might be on a leave in this weekend and also deny for
extra projects, also deny for extra projects. তাহলে এই লেটারটা ধরো যদি বলে, আগের বারে যেটা আমার মনে আছে এসেছিল যে রাইট আ লেটার টু দ্য বস, যে বস না কাউকে একটা লিখতে হবে, ওই কাইন্ড অফ অ্যাপ্লিকেশন। তো এখানেও এটা আমি একটা অ্যাপ্লিকেশন দিলাম। এটা কিরম ভাবে হবে, প্রথমে তো তোমাদেরকে অলরেডি আমি বলে দিয়েছি যে যখনই কোনো লেটার দেবে তুমি রিসিভার সেন্ডার অ্যাড্রেস দিচ্ছ। আমি বডিটা বলছি কিরম ভাবে লিখবে, বিকজ বডি ইজ দ্য ইম্পর্টেন্ট পার্ট অফ আ লেটার। তাহলে বডিতে তুমি প্রথমে ফার্স্ট প্যারাতে কি লিখছো, আচ্ছা সাবজেক্টে লিখবে, সাবজেক্টটা বলি, সাবজেক্টে কি লিখবে না লিভ অ্যাপ্লিকেশন, সিম্পলি একটাই কথা, লিভ অ্যাপ্লিকেশন। ভালো কথা। এবার রি সাবজেক্ট যদি কিছু দেওয়ার ইচ্ছে হয় তখন লিখতে পারো লিভ ফর, একটা ডেট দিলে, এই ডেট থেকে এই ডেট, দিস উইকেন্ড, বা লিভ ফর স্যাটারডে সানডে বলে ওই ডেটটা, অ্যান্ড নট টু, আচ্ছা নট টু দেওয়ার দরকার নেই, and unable to go for extra work বা extra projects। তার মানেটা কি দাঁড়ালো, যে এক্সট্রা ওয়ার্ক বা এক্সট্রা প্রজেক্ট তুমি করতে পারবে না এবং তোমার একটা লিভ চাই এই উইকেন্ডের জন্য। এটা হলো তোমার কি সাবজেক্ট আর রি সাবজেক্টের ব্যাপার। এবার তুমি শুরু করছো তোমার বডিটা, যে লেটারের বডি, এবং বডিতে গিয়ে তোমার যেগুলো আর কি অ্যাজ ইউজুয়াল থাকে, যে কি কি আর কি হবে, মানে কোন কোন জিনিসগুলো দরকার রয়েছে সেগুলো তুমি অ্যাজ ইউজুয়াল লিখছো। ফার্স্টের যে প্যারাটা থাকবে, ফার্স্ট প্যারা, সেখানে গিয়ে আর কি তুমি বেশি লিখছো না, 3 থেকে 5 লাইনের মধ্যে তুমি সেটাকে কমপ্লিট করার চেষ্টা করছো, যে কেন, কিভাবে, কোন দিক থেকে এগুলো এগুলো হচ্ছে বা কি কারণে এগুলো দরকার। তো সেগুলো তুমি লিখছো, তুমি কোন দিন থাকছো না, কোন জায়গায় যাচ্ছ, কোনো জায়গায় ভিজিট করতে যাবে কিনা, বা পূজার এক্সট্রা প্রেশার আছে কিনা, কি কোনো শপিংটা যদিও ওয়ার্ক করে না, বা শরীর খারাপ, এই জিনিসগুলো লিখতে পারো। তাহলে এইটা তুমি ফার্স্ট প্যারাতে কমপ্লিট করছো ইন দ্য 3 to 5 লাইনস। এবার ইন দ্য সেকেন্ড প্যারাগ্রাফ ইউ আর গোইং টু রাইট অ্যাবাউট 10 to 12 লাইনস, 10 to 15, 12 যা ইচ্ছে, অ্যাজ পার ইউর চয়েস তুমি লাইনস লিখছো, যে আমার এই একটা এলাবোরেটলি তুমি লিখছো। তাহলে এলাবোরেট করছো কি তোমার ইস্যুসটা, যে আমার এই এই সমস্যা রয়েছে, আমি একদমই পারবো না, ভীষণ অপরাগামী, আমায় ক্ষমা করে দেবেন, মানে এই জিনিসগুলো আর কি তুমি করছো। থার্ড প্যারাতে গিয়ে, আমি সেকেন্ড প্যারাটা আবার বলে দেবো, থার্ডটা আগে বলে দিই। থার্ড প্যারাতে গিয়ে अगेन ইউ আর মেনশনিং 4 to 5 লাইনস, এবং সেখানেই তুমি তোমার বসকে জানাচ্ছ যে আমি এই কাজটা এই কাজে করতে পারবো না, তাহলে আমাকে কাইন্ডলি ফরগিভ করবেন, আমাকে ক্ষমা করে দেবেন, আমি নেক্সট টাইম এক্সট্রা প্রজেক্টস এর জন্য রেডি থাকবো। হলো, নিচে তোমার থ্যাঙ্কিং ইউ, ইউরস ওবিডিয়েন্টলি বা ইউরস ফেথফুলি, ব্লা ব্লা ব্লা, ইউর নেম, অ্যাড্রেস, যা যা হয়, মানে অ্যাড্রেস না, ওই এবিসি দিয়ে ক্যাপিটাল লেটারস এ ওইগুলো। এবার এই 3 নম্বর প্যারাটার জন্য একটা লাইন বলবো, সেটা একটু নোট করবে। আচ্ছা না, কাইন্ডলি দিয়ে শুরু করবে না, এরম ভাবে লিখবে, ইউ আর রিকোয়েস্টেড টু ponder over the matter and take steps on it। এই লাইনটা আমি যেটা দিলাম সেটা হচ্ছে যে তোমার লেটার রাইটিং বলো, প্যারাগ্রাফ, নোটিশ সব ক্ষেত্রে লাগানো যাবে। এবার ডিপেন্ড করছে অ্যাবাউট ইউর সিচুয়েশন, যে তুমি কোন সিচুয়েশনে এটা লিখছো। যখন তুমি দেখছো যে তুমি তোমার মানে কমপ্লেন নেই এখানে, এটা তো কোনো কমপ্লেন্ট লেটার নয়, এটা কি লেটার না রিকোয়েস্টিং লেটার। তাহলে রিকোয়েস্টিং লেটারের ক্ষেত্রে তুমি তখন কি করবে, তুমি সঙ্গে সঙ্গে লিখবে ইউ আর রিকোয়েস্টেড টু পন্ডার ওভার দ্য ম্যাটার অ্যান্ড গ্র্যান্ট মাই লিভ, grant my leave
আর নিচে তুমি হয়তো লিখতে পারো যে আই এম ওয়েটিং ফর ইউর রিপ্লাই বা আই এম ওয়েটিং ফর ইউ দ্য কনফার্মেশন। কনফার্মেশনটাই বেশি যায়, তাহলে তুমি এখানে, আমি ওইটা ওখানে জায়গা নেই বলে লিখতে পারছি না, এখানটা লিখলাম আই অ্যাম ওয়েটিং ফর দ্য কনফার্মেশন, যে আপনি কনফার্মেশনটা আমায় দিলে আমি আর কি লিভটা নিতে পারি। ভালো ভালো কথা, এইগুলো তুমি লিখতে পারো লিভ অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে। সেকেন্ড প্যারাটা নিয়ে একটু ডিসকাস করবো বলছিলাম। সেকেন্ড প্যারাটাতে যেটা রয়েছে যে তুমি 10-12 লাইনসের জিনিসপত্র তো লিখছো, এলাবোরেট করছো, কি কি আরো এলাবোরেটের মধ্যে ঢোকাতে পারবে। একটা তো তুমি লিখতে পারছো যে আমার এই এই সমস্যাগুলো হয়েছে, যে কারণে আমি আর কি আপনার কাছ থেকে লিভ চাইছি। তার সঙ্গে তুমি ওই সমস্যাগুলো যদি কোনো ডকুমেন্টস থাকে তাহলে কিন্তু তুমি সেই ডকুমেন্টস এর কথাও লিখতে পারো, যে আমার শরীর খারাপ হয়েছে, আমি প্রেসক্রিপশন আপলোড করছি, লাইক দ্যাট। নিচে যখন একদম তোমার লেটারটা এন্ড হয়ে যাচ্ছে, এটা ভীষণ ইম্পর্টেন্ট, তুমি যখন ডকুমেন্টস এর কথা মানে উচ্চারণ করছো তখন একদম এন্ডে গিয়ে তুমি এনবি বলে একটা সেকশন করবে। এনবি মানে হচ্ছে নোট নেওয়া। এনবি তে লিখবে ডকুমেন্টস অফ মাই প্রেসক্রিপশন, বা যে ডকুমেন্টটা দিচ্ছ তাহলে ডকুমেন্টস অফ এই ইজ অ্যাটাচড, যদি একটা হয় তাহলে ইজ অ্যাটাচড, একটা হলে ইজ অ্যাটাচড, দুটো হলে আর অ্যাটাচড, এগুলো তো বলার কিছু নেই। তাহলে ডকুমেন্ট অফ, আচ্ছা তাহলে এটা কিন্তু তখন ডকুমেন্ট হয়ে যাবে, ডকুমেন্ট অফ দ্য প্রেসক্রিপশন অফ অর মাই প্রেসক্রিপশন ইজ অ্যাটাচড হিয়ার উইথ, এরকম ভাবে লেখা যেতে পারে। লিখলে কি হচ্ছে, লিভ অ্যাপ্লিকেশনটা গ্র্যান্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে, যেহেতু ডকুমেন্টটা দেখানো যাচ্ছে। তাহলে এইরকম ভাবে তুমি একটা লেটার লিখতে পারো। এবার আগেইন আই এম জাস্ট, মানে আমি এবার পুরোটা বলে দিলাম, বলার পর আগেইন আমি লিখতে দেব। এবং এখানে আমি তো এখন বাজে হচ্ছে 7:11, মানে আমি তো 12টায় 7:12ই ধরলাম, তাহলে 7:25 PM এর মধ্যে তোমাকে কমপ্লিট করতে হবে। তাহলে কি, কমপ্লিট বাই 7:25, শর্টকাট কমপ্লিট হবে। আমি অ্যাসাইনমেন্ট সেকশনে अगेन অ্যাসাইনমেন্ট করে দিচ্ছি, সেখানে কিন্তু এটা দিতে হবে। ওকে, এনি কোয়েশ্চেন ফ্রম দিস পোরশন? তাহলে এখনই জিজ্ঞেস করো। ম্যাম বলছি, ধরুন আমি কলকাতা অফিসে জব করি, হ্যাঁ, তো এই সেন্ডার্স অ্যাড্রেসে কি আমার বাড়ির অ্যাড্রেস দেবো, না আমি যেখানে থাকছি, মানে এটা ডেলি প্যাসেঞ্জারি করছি না, আমি যেখানে থাকছি কলকাতার অ্যাড্রেস সেটা দিতে হবে? আচ্ছা মানে হস্টেলের কথা বলছো তো? হুম হুম হ্যাঁ, তাহলে অবভিয়াসলি হস্টেলের অ্যাড্রেসই দেবে, কারণ তুমি তো এখন সেই রেসিপিয়েন্ট না। আচ্ছা, আরেকটা হ্যাঁ। জিনিস ভালো কথা আমি মেনশন করি, আমরা যখন বাইরে চাকরি করতে যাই তখন কি হয়, ধরো অনেকেই মেসে থাকে, যারা ওই অনেক প্রফেসর বাইরে থেকে আসে তারা মেসে থাকে বা হস্টেলে থাকে, তখন কি করে ওদের কাছ থেকে কলেজ একটা আলাদা ডকুমেন্ট নিয়ে নেয়, যে ওদের ল্যান্ডলর্ড এই সময় কে রয়েছে এবং লোকাল গার্জেন কে, সেই হিসাবে একটা মানে ডকুমেন্ট ওরা নিয়ে নিচ্ছে। তখন কিন্তু তোমার যে ওই মানে পার্সপেক্টিভে যে অ্যাড্রেসটা তুমি সেটাই দেবে, তোমার বাড়ির অ্যাড্রেস সেখানে লাভ হবে না, কারণ সেখানে গিয়ে তো সে তোমাকে আর পাবে না, তাই না? তো সেই হ্যাঁ, কারণে হ্যাঁ। ওটা মেনশন করবে। ওকে।
5 more minutes. Those who have done মানে হয়ে গেলে just go to the Google Classroom and you could say that I have already attached the uh, assignment. So you must go to the plus button, attach your answer scripts and send it to me. যাদের হয়ে যাচ্ছে চটপট। আমার হয়ে গেছে, তো আমি ওই একবারে আপলোড করে দেবো, মানে এখন তো আমি সিস্টেম আছে। ওকে, ঠিক আছে। এটা কে বললো? অমিত। ওকে, তাহলে তুমি দেখে নিও, ওখানে আলাদা আলাদা দুটো সেকশন রয়েছে, তুমি ওইরকম আলাদা আলাদা করে পরে আপলোড করো, ঠিক আছে? Okay. বাকিদের কি খবর? ম্যাম আরেকটু আছে। 3 মিনিট, হ্যাঁ এর বেশি করছি না। আর একটু। হ্যাঁ। এক মিনিট। ম্যাম হয়ে গেছে। আপলোড করেছো? হ্যাঁ করে দিচ্ছি। হ্যাঁ করো।
সত্যজিতেরটা পেয়ে গেছি আমি। Fine. তাহলে আজকে আমরা কি কি শিখলাম এক নজরে ওই খবরের চ্যানেলগুলোর মতো লেটার কি করে লিখতে হয়, স্পেশালি ফর্মাল লেটার। ইনফর্মাল লেটারের পার্টটা ডিসকাস করিনি কারণ ওখানে তো কোনো ফর্মাল ল্যাঙ্গুয়েজ বা কিছু ইউজ করা হয় না, কাইন্ড অফ নর্মাল থিং, সে কারণে আমরা ইনফর্মাল লেটার নিয়ে আজকে সেরকম ভাবে কিছু আলোচনা বা সেরকম কিছু করিনি। এবার কিছু জিনিস বলবো, সেটা হচ্ছে কিছু জিনিস বলবো, যেমন ধরো তোমাদের এই লেটার সেকশনে আজকে তো আমরা ফর্মালের জিনিসপত্র নিয়ে করলাম, কিন্তু এছাড়াও ফর্মাল লেটার রাইটিং এর আরো কিছু কিছু পোর্শন রয়েছে। কি কি পোর্শন রয়েছে? একটা ফর্মাল লেটার রাইটিং এর মধ্যে পোর্শন হচ্ছে নাম্বার 1, একটা হচ্ছে নাম্বার 1 বিজনেস লেটার। সেই বিজনেস লেটারটা কেমন দেখতে খায় না মাথায় দেয়, এটা আমরা করব নেক্সট দিনকে। এবং বিজনেস লেটারের আন্ডারে তার মধ্যে কিছু মডেল জিনিসপত্র তোমরা গুগল ক্লাসরুমে অলরেডি পেয়ে যাবে এবং সেগুলো তোমরা অ্যাক্সেস করতে পারবে, যেগুলো রিলেটেড টু অফিসিয়াল লেটার অ্যান্ড অল। এছাড়াও যেটা আমি বলছিলাম বিজনেস লেটারের কথা, তাহলে বিজনেস লেটারের ক্ষেত্রে তুমি কি করতে পারবে না, ওখানে আমি তোমাকে নেক্সট দিন শেখানোর পর কিছু মডেল জিনিসপত্র দেবো, যেখানে কিনা যেটা একরকম ভাবেই তুমি করলে পরে কিন্তু অলরেডি অফিসিয়াল বা বিজনেস দুটো একসাথেই তোমার কমপ্লিট হয়ে যাবে। নাম্বার 2 হচ্ছে কি, আমি একটা শর্ট ইমেল রাইটিং নেক্সট দিন একটু দেখাবো, একটা দুটো জিনিস দিয়ে ডেমো দিয়ে, যে ইমেল কিভাবে লিখতে হয় বা ইমেলের লেখার কি কি রুলস রেগুলেশনস রয়েছে সেটা, যাতে ইন ফিউচার, এটা রাইটিং ক্লাস, ইন ফিউচার যাতে ইমেল লিখতে গিয়ে অসুবিধা না হয়। আচ্ছা, আর হচ্ছে যে নেক্সট দিনকে আমরা এই সমস্ত জিনিসপত্র নিয়ে আলোচনা করার পর আমরা আবার কিছু কিছু এরকম প্র্যাকটিস সেটগুলো করব, যে প্র্যাকটিস সেটগুলো করলে আর কি আমাদের কাইন্ড অফ লাভ হবে লোকসানের থেকে, সেগুলো আমরা নেক্সট দিনকে আলোচনা করব। আচ্ছা, একটু দাঁড়াও, আমি রেকর্ডিংটা তাহলে অফ করছি। রেকর্ডিং তোমরা পেয়ে যাবে গুগল ক্লাসরুমে, আজকের মধ্যেই আমি আপলোড করে দেবো। তোমাদের যদি পরে কোনোদিন মানে অ্যাক্সেস করতে ইচ্ছে হয়, কোনো রেকর্ডিং কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়, আমাকে জিজ্ঞেস করার আগে রেকর্ডিংও চেক করে নিতে পারো। যদি মনে হয় যে রেকর্ডিং দেখেও বোঝনি, অবভিয়াসলি ফিল ফ্রি টু আস্ক মি, আমি বলে দেব।